نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। আজকের রাত, এই তারিখ, এই সময় আমাদের জীবনে আর কতবার আসবে আমরা জানি না। হয়তো কারো জিন্দেগির শেষ রাত হতে পারে। আমরা যে একটি মুবারক মাহফিলে শরীক হয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটি মসজিদে দুদিকে দুটি ক্লাস হচ্ছিল, হাদিসের ক্লাস। হাদিসের ক্লাস হচ্ছিল দুই দিকে,
একজন ছোট বাচ্চা সে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে আছে, ঠিক করতে পারতেছে না কোন ক্লাসে শরীক হবে। দুটি ক্লাসে হাদিসের ক্লাস, দুজনই মুহাদ্দিস, হাদিস বয়ান করতেছেন এবং কোন ক্লাসে শরীক হবে। দাঁড়িয়ে আছে মসজিদের দরওয়াজায়। এই সময় একজন মুরব্বী আসেন, তাকে প্রশ্ন করেন, বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলতেছে, চাচা মাহফিল তো দুইটা, ক্লাস তো দুইটা, দুই জায়গাতেই দুজন মুহাদ্দিস হাদিস বয়ান করতেছেন, ঠিক করতে পারতেছেন না কোন মাহফিলে বসবো। না, সমস্যাতে আসে। বাচ্চাকে নিয়ে মুরব্বী এক মাহফিলে গিয়ে দাঁড়িয়ে আছেন। সাহেবুল হাদিস যিনি, তিনি হঠাৎ খেয়াল হলো যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনারা কি চান? মুরব্বী জবাব দিলেন, আমরা হাদিস শুনতে এসেছি, তবে আপনার সম্পর্কে আমরা নানান কিছু শুনেছি। সাহেবুল হাদিস যিনি, তিনি খুব রাগ করলেন, কি শুনতে আমার সম্পর্কে? তোমাদের সম্পর্কে আমরা কিছু শুনছি। মুরব্বী বাচ্চাকে নিয়ে অন্য ক্লাসে গেলেন, ওই মসজিদের অন্য কর্নারে, সেখানে দাঁড়িয়ে রইলেন। এক সময় যখন সাহেবুল হাদিস ওনার খেয়াল হলো, জানতে চাইলেন যে আপনারা কি চান? একই জবাব দিলেন, আমরা এসেছিলাম রাসূলের হাদিস শুনব, কিন্তু আপনার সম্পর্কে আমরা কিছু শুনছি। তো আল্লাহর বান্দা মাথা সাহেবুল হাদিসের মাথা নত করে আস্তে আস্তে করে বলতেছেন, আল্লাহ মনে হয় আমার কোনো আইব তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো আর আমার আইবগুলিকে গোপন করে রাখো। মুরব্বী চাচা বাচ্চাকে বললেন, বাবা তুমি কোন মাহফিলে বসবা? বলে, এই মাহফিলে বসবো। তো আমাদের এখানে আসার সময় একটু দূরে একটা মাহফিল দেখে আসছে, ওয়াজের বাজার, আর এখানেও একটা মাহফিল। মানুষের সংখ্যা কিন্তু বাজারের যে মাহফিল হচ্ছে সেখানে বেশি, মানুষ বাজারও বেশি নেই। মানুষ বাজারও বেশি নেয়নি। আর ইনো আর এক মাহফিল। আমরা তো ফলে থেকে বই গেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা নসিবে দিছে আমরা ও মাহফিলে বইছি, হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ার সেরা মাহফিল, জান্নাতের বাগান, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, হাফিজ কোরআন পড়লকে কি মাহফিল যদি মারা যায় জান্নাত মারা গেল। আল্লাহর ইয়াদ করা যে মাহফিল, ওই মাহফিল জান্নাত নেয়নি। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমাইছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা জান্নাতের চলার পথে যদি রাস্তার গালাত কোনো রিয়াদুল জান্নাত পাও, জান্নাতের বাগান পাও, দেখুন তা লইয়া দিও। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? রাস্তার গালাত। হেলাকুদ যিকির, যেন মানুষ লইয়া বইয়া আল্লাহর ইয়াদ করেন, ওটা হলো জান্নাতের বাগান। আমরা আল্লাহর মেহেরবানি, আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা নসিব লেখা আছে, আমরা বলছি জান্নাতের বাগান। ইনো যারা আছে তারা নসিব লেখা বাজার, বাজারে আর জান্নাতে তুলনা হয়নি। এখান দুনিয়া, এখান জান্নাত। আর দুনিয়ার মাঝে তো ভালো বলা জায়গা আছে না, বাজারে বলতে বাদ জায়গা। হাদিস জানেন তো আপনারা, হাদিস হইল বাজার সব থেকে বাদ জায়গা। শাররু বিকাইহা আল আসওয়াক। তারা নসিব যারা আছেন, আমরা তার লোকে কোনো দুশ্মনী নাই, আমরা তার লোকে কোনো দুশ্মনী নাই।
তারা কপালে দিছে তারা হলো গেছেন, আমরা কপালে দিছে আমরা অন আইছি, খুশি হইয়া হোক আলহামদুলিল্লাহ। আর তারা যদি আইবেন বাজার তুলে আইতা হইতা নাই, এই ডটর আইনা দেন আইতা নাই। তখন যদি আনামাতিয়ে সিন্ধি দিলেন সারা আমরাও পাইব, 2-3 তাহলে যাবে পাইব। আর যদি খালে এখন যে সিন্ধি দিলে তখন কিন্তু তারা আইবা আইতা নেই। বাজার খালি হইতো না এই সময়, ওরা বাজার খালি হলে দোকানদার হলে চটফট করবা, দোকান লইয়া বিপদ উঠছে। দোকান তো ইয়াইলে দোকান থেকে মানুষের সারা বরকত লইয়া দিবে। এর লাগে দোকানদার আমার চটফট করবা, আর বাকি সারা মানুষ খালি কোনো আইবা হাসানা মিশা হইল। যারা বাজারও আসুন আপনারা মজুরি আপনার হরণ হয়েছে, আমরা আপনারা কোনটা হইয়া না। তবে আপনারা শুক্রিয়া আদায় করুক আমরার লাগে, আমরা কাছে আল্লাহ মায়া করিয়া জান্নাতর বাগান বয়াইছেন। বাজারও থাকিয়েও আপনারা হোক আলহামদুলিল্লাহ। কিছু মানুষ তো জান্নাত গেছেন এবারে জানি নাই, দুনিয়াওয়ালাও বর্তমানে দুনিয়ায় ওই ও বলাও ওয়াজ করিয়া যেটা বুঝাইতাও তনু বুঝাইতা। নিয়া শুনিয়া মানুষ খারাপ পথে যায়, খারাপ জায়গাত যায়, যেন বলে ফায়দা হওয়ার কোনো সম্ভাবনা নাই। হইলে ক্ষতি হইতো, ফায়দা হইতো না। এক ক্ষতি হইব পকেট খালি হইব কোনটা কিনবা, আরেক ক্ষতি হইব পকেট মারাও যাইতে পারে। কোনো কি একটা হারাইতে আসেন আর তার পকেটও হারাইতে পারে, চার পকেটও সম্ভাবনা আছে না নাই? এখানেও আছে। আর যেহেতু দুনিয়ার এখন থাকি বাদ জায়গা, যদি এই সময় মুহূর্তর ডাক আইয় হইতে দুনিয়ার এখন থেকে বাদ জায়গার তার মুহূর্ত হইল মানুষে মাতিবা অমুকর বাপ, অমুকর দাদা, অমুকর চাচা মরসম বাজার। আমরা যদি মুহূর্ত আইয়ে মানুষে আফসোস করবা, হায় রে হায় ইলা মুহূর্ত আমার হয় না। এবারে মসজিদের সামনে, মসজিদের উঠানো, জান্নাতের বাগানো, মাদ্রাসার সামনে এক দোয়া থাকবো, মানুষের দোয়া করবা যে আল্লাহ মত দিলে অমুকর মত দিও জান্নাত, তার মত হয়েছে। আর হিমকে মরলে কিবা আল্লাহ যেতাম করো, আল্লাহ অন্তত অমুকর লাগান মত দিও না, সারা জিন্দগি বাচ্চেন তোর মুখ কালা থাকবো। মরছে তো মরছে, দুনিয়ার অন্তত বাদ জায়গা তো মরছে। এটা যতটাও সুবিধা হয় না, কলটা ছেড়ে নাইল তারা কিন্তু সিন্ধিরা গাই থাকে। আশা হইয়া না বাজারকে তাহলে রুতাই দিয়ে রাখি, বুড়া মানুষ নাইনি, বেটিনও যাই। আমরা আমি জানি কিনা জানি না, বিভিন্ন ওয়াজও যাইন বেটিন। এই ওয়াজও হামাইবার সময় সব মাহফিল, প্রায় সব মাহফিল ওয়াজও হামাইবার সময় দেখা হয় বাজার যাইয়া দেখি দাদিও আসন, চাষিও আসন, আমরা বই নেই নতুন ভাবি নহলো আসন। কত ফজিলতর জায়গায় দেয় তারা নেই, তারা দেয় আল্লাহ, তারা দেহনো নেন আল্লাহ, আমরা দেহনো আনে। আল্লাহ দয়াই কেন আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো আল্লাহ যদি মায়া বলেন আর এদিকে 5 মিনিট মাতি বাজার খালি রাখতে না পারলে বুড়া মানুষ যারা মোটামুটি 40 গড়াই দিয়েছেন এরা আইবা আমার গড়ছে। আমার এক মহফিল কিছু মানুষের বাধা দিয়ে দেয়, রাস্তা খাড়াই আমার মহফিল আইতা না। আমিও তারা গালাবায় আইছি, তারা আমারে দেখছ, আমিও তারা দেখছি, তারা বাধা দেওয়া ঘটে। আল্লাহ আমাদের মায়া করছেন, আল্লাহ আমাদের মায়া করছেন। 20 মিনিট ওয়াজ করার বাদে রাস্তার যারা বাধা দেওয়া হেরা দৌড়িয়াই আগে বইছেন, এসে দেখা হইতাম না। আমি যদি দেখেন আমার সাবজেক্ট লইয়া মারতাম,
আমরার মুরব্বী হন যারা বাজারও আছেন তারা আল্লাহ হুশ দেউকা হোকা আমি আমরার বাইন যারা বাজারও আছেন আমরার মায়ার মানুষ তারাও দুনিয়ার বাদ জায়গা ছাড়িয়া কত সময় আইন যদি তারা আল্লাহ তবে দুকা হোকা আমি আমরার কুয়া বাতি যান যারা গেছেন কোনটা লইতা লইলেও কথা লইয়াও তো সহ মাইও কা এর মধ্যে সে নইলে তাই আসবে গাইবা হোকা আমি আমার বিষয় হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিষয়টা অত সহজ বিষয় নাই। কিন্তু আমরা অন্ধাতর মুরব্বিয়ান হন আছেন ছোট হন আছেন এই বিষয়টা খুব সহজ করি হওয়াটা অত সহজ নাই। তবু আমি চেষ্টা করবো যে কিছু সময় পারে। প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা ওখান বুঝতে হবে। বহুত মানুষ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা এখানে আমরা বুঝি না। আহলে সুন্নাত মানে যারা সুন্নতি জিন্দেগি জীবনযাপন করে, ওয়াল জামাত জামাতুস সাহাবা সাহাবায়ে কেরামের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোকে বলে বোঝা যায় একটা আকীদার নাম, একটা আকীদার নাম, দলর নাম নাই। কিছু মানুষের দলর নাম রাখে দেন আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলর নাম নাই। আমরা এখান হইতাম পারি না যে আমরাও শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত আর এর বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নাই। আমি যে বিরসাবর মুরিদ, আমি যে মুসলকর, ও মুসলকর মানুষ, আমরাও শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত আর কেউ নাই, এ কথা আমরা হইতাম পারি না। কেন? এটা একটা আকীদার নাম। দুনিয়ার যে দেশে হোক, যে পরিবেশে হোক, যে ভাষার হোক, যে বর্ণর হোক, আলিম হোক, সাধারণ মানুষ হোক, আল্লামা হোক, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের আকীদারে লালন করে আর সুন্নতের উপরে জিন্দেগিরে গঠন করে, এই ব্যক্তি হইল সুন্নি। সাহাবায়ে কেরামের আকীদা মনে রাখবা, সাহাবায়ে কেরামের আকীদা আমি জানিয়া বুঝিয়া হইয়া। আকীদা যদি নতুন কোনটা হয়ে যায়, এই আকীদা আমরা গ্রহণ করি না। কোন আকীদার উৎস যদি ইন্ডিয়াত হয়, বাংলাদেশ হয়, পাকিস্তান হয়, আমরা এটার দরকার নাই। আমরা আকীদা ওটার দরকার যেটা মদিনা শরীফ আছিল সাহাবায়ে কেরামের সময়। কথা বুঝছেন? আমরা ও আকীদা দরকার যে আকীদা সাহাবায়ে কেরামের মাঝে আছে। সাহাবায়ে কেরামের বাদে আর নতুন কোন আকীদা আমরা ওয়েলকাম করি না। আমরা শাশু আমার আকীদার মাত সাহাবায়ে কেরামের আকীদা দেখো। এখন যেটাও আপনি বলুন না কেন, তা কিতাব লেখা আছে, কিতাবও আকীদা হল লেখা আছে। বর্তমান সময়ের লাগি আমার এক কিতাব লেখা আছে, কিতাবুল আকীদা। আমার 7 খণ্ডর একটা কিতাব আছে, আল-আদিল্লাতুল হানাফিয়্যা। প্রত্যেক খণ্ড 500 পৃষ্ঠার আরবি কিতাব। এর মাঝে 4th খণ্ড 512 পৃষ্ঠার কিতাবের নাম হইল কিতাবুল আকীদা। ইনো মোট 11টা আকীদার কথা আমি উল্লেখ করছি আমার কিতাব, এবং তাকেও কই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত আমরা পড়িত সূরা ফাতিহাত এই আয়াত, ঠিক না? সকল মানুষের আমরা সূরা ফাতিহা মুখস্থ আচ্ছা। তো অন্য সূরা পারি আর না পারি, মুসলমান আমি বুড়া জোয়ান বেটা বেটি ফুয়া ফুড়ি সকলের আমরা সূরা ফাতিহা মুখস্থ। কোরআন শরীফের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। অন্য সব সূরা একবার নাযিল হয়েছে, সূরা ফাতিহা 2 বার নাযিল হয়েছে। সূরা ফাতিহা 2 বার নাযিল হয়েছে।
30 পারা কোরআন শরীফের মাঝে যা কিছু আল্লাহ কইছেন সারা জমাইয়া একবারে রূহ, কোরআন শরীফের রূহ মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা কইছেন। এ অর্থে পুরা 113 সূরা হলো সূরা ফাতিহার তাফসীর। কত গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা গুরুত্বপূর্ণ বুঝাইবার লাগে কোরআন শরীফ আল্লাহ কোন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাবিব আমার, আমি আপনারে দান করছি 7 আয়াত যা বারবার পড়া হয়, আর ওয়াল কুরআনাল আযীম, আপনারে আর কুরআন আযীম দান করছি। আল্লাহ বুঝাইছেন ওখান ফাতিহা 7 সূরা আলাদা করিয়া হইয়া বুঝাইছেন এই 7 আয়াত বেশি গুরুত্বপূর্ণ। কোরআন শরীফ সারাও গুরুত্বপূর্ণ, এর মাঝে এই 7 আয়াত আরো গুরুত্বপূর্ণ। বাংলাদেশও আমার আরেক আইটেম বাড়াইতে হইব, 11 আছে এখন 12 করতে হইব। বাংলাদেশ এখন নয়া বয়ান হইল ফাতিহা, এটা কোন শরীফ নাই। আমি দেখে দেখতাম না কোনো মানুষে হইরা ফাতিহা কোরআন শরীফ নাই, এটা আলাদা। এক গরো মানুষে হইরা সমস্যা চাইলেও আছে, কোরআন শরীফেও কিছু কিছু সমস্যা আছে বাংলাদেশেও। আল্লাহ কইছেন কোরআন শরীফেও কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, এই কিতাবেও কোনো সন্দেহ নাই। মক্কার আবু জাহেলে কোরআন শরীফের কোনো সন্দেহ, কোনো ভুল, কোনো সমস্যা টুকিয়া পাইল না। বাংলার কিছু আবু জাহেল আছেন, তারা পাইলেন আরোটা, এগুলো থেকে এগুলো আরোটা। এছাড়া জিন্দিগি টুকাইয়া কোরআন শরীফের কোনো সমস্যা বার করতে পারল না। সারা অমুসলিম ওয়ার্ল্ডে, ইউরোপ, আমেরিকা, কানাডা মিলাইয়া কোন একজন মানুষে এই কথা দাবি করতে পারলো না কোরআন শরীফে কোন সমস্যা আছে। কেউ যদি কয় ফ্যামিলি কর না, আসলে সমস্যা কোরআন শরীফ নাই, সমস্যা আমার বুঝো। ডক্টর মরিস বুকাইলি দেখো বই আছে ইংলিশ, ফ্রেঞ্চ ভাষায় আছে, তারপরে ইংলিশ হয়েছে, বাংলা হয়েছে, বহুত দেখে বাংলা হয়েছে। বাইবেল, কোরআন ও বিজ্ঞান বাংলা আছে এখানে। কানাডার এক ডক্টরে লাগছেন, তাই মূলত লাগছিল কোরআন শরীফ ভুল করতাম। ফাইনালি তার সমাধান আসলে কোরআন শরীফ ভুল নাই, ভুল আমার মাঝে। ডক্টর মরিস বুকাইলে কইছেন ভুল তোকারে লাগছিলাম, কোরআন শরীফ ভুল বার করতাম, ভুল বার হয়েছে ঠিক, কোরআন শরীফও নাই, আমার সায়েন্সও ভুল বার হয়েছে। অমুসলিম হলে জার্মানের একজন মানুষ আছে মিস্টার ব্লেয়ার নাম, এবারটা সারা কোরআন শরীফ পড়িয়া হয়েছে Quranic teachings are so clear that you will find no opposition in near future. যে কোরআন শরীফের শিক্ষাটা এত স্পষ্ট, মানবতার লাগে, মানব জাতির লাগে কোরআনের শিক্ষা এত স্পষ্ট, কিছুদিনের ভিতরে অদূর ভবিষ্যতে কোরআন বিরোধী মনোভাব রাখে ইলা কোনো মানুষ ইউরোপ আমেরিকার তো গাইয়া মিলত না। ইতাই হতা হই না, আর আমরা ইতাই হই না। কোরআন শরীফেও কিছু সমস্যা আছে। এক মানুষের দরবেশ ডাক্তার, বাংলাদেশে আমরা দরবেশ এখন হয়েছে, এখন জেল আর কি। দরবেশ সকল তখন জঙ্গল ভাড়া জঙ্গলে আল্লাহ বিল্লাহ করেন, আমরা দরবেশে হারাই কিছু জেল হইতে আমাকে তার কইতাম নাই। ও তাই কইছিল তারই মোহাম্মদ মহাসম্মেলন কইছিল কোরআন শরীফও কিছু সমস্যা আছে। যারা বুঝবার বুঝিলেই না, বুঝা হইলে ভাই আমার গাড়ি 10টা দিলে আমার কোনো বুঝা উঠত নাই, তোমার গাড়ির আমার লাগি দেওয়া, তবে তোমার দরবেশে কেন কইস, তোমার হীন সে উঠলো না এখানে, তোমার দরবেশে কইলে কোরআনও সমস্যা আছে, তুমি হীন হুমকার দিলে না। আমারে তেড়া বেড়া করে কমেন্ট করো আর বুঝাও, আমি তো কোরআন শরীফের পক্ষে মাতি।
আমি দরবেশের দিন মানি না, আমি আল্লাহ আল্লাহ রসুলের দিন মানি। কোন দরবেশের কোনটা খাইতে খাই কিতাব হইল আমার এটা যায় না। তবে দরবেশে হইছ নালী মফলর সবাত হইছ, ভিডিও আছে সৌতি বছরা ভিডিও আছে, তাই কইছেন কোরআন শরীফ কিছু সমস্যা আছে, সমস্যা আলাদা সমস্যা আলাদা। আসলে সমস্যা কোরআন শরীফ নাই, সমস্যা কিবা দরবেশের জন্ম তৈব, সমস্যা দরবেশের জন্ম তৈরি হইব, কোরআন শরীফে কোনো সমস্যা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে গুরুত্বপূর্ণ সূরা। এই আয়াত শুধু এই আয়াত নাই, এর ভেতর সব আয়াত ও আয়াতের লগে ইয়াবান মানান সব দিক থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে লইয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত এক কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরারে সহজ সরল পথ দেখাও, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, হোক আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হইল আল্লাহ সরল সহজ পথ তুমি দেখাও, হেদায়েত আমাদের তুমি দেও। কত বুঝদার মানুষ বল গুমরা হয়ে যায়, কত বুঝদার মানুষ বল গুমরা হয়ে যায়, করতে যায়। এর লাগে এই সূরাত বারে বারে আমরা কই আল্লাহ আমরা গুমরা হয়ে যাইব, আমরা আওলাদ হল গুমরা হয়ে যাইবা, আমরা সন্তান ধ্বংস হয়ে যাইব। আল্লাহ আমরা তুমি সিরাতে মুস্তাকিম দেখাও। শেষ নাই বাদর খান আল্লাহ জুড়িয়া দেই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ যারা তুমি মায়া করছো, যারা তুমি পুরস্কার দিছো, আমরা আগে তোমার যেসব বান্দা আমরা তুমি মায়া করছো পুরস্কার দিছো, তারার পথ দেখাও। এই পথ কোন পথ? আরে হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন এখন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবী হলোর পথ, সিদ্দিক হলোর পথ, শহীদ হলোর পথ, নেককার মানুষের পথ, ও সাইদ গুরু মানুষের পথ রে তুমি আল্লাহ আমাদের দেখাইয়া দেও। কোন মানুষে কোরআন শরীফ পড়িয়া গুমরা হয়, আর কোন মানুষে কোরআন শরীফ পড়িয়া হেদায়েত পায়। আল্লাহ এখন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু মানুষে কোরআন শরীফ পড়িয়া গুমরা হয়, আর কিছু মানুষ কোরআন শরীফ পড়িয়া হেদায়েত পায়। এক কোরআন শরীফ ফুল থেকে আহরণ করে মৌমাছিও, ফুল থেকে আহরণ করে গোলাপকেও, একই ফুল থেকে। মৌমাছির পেটে গেলে মধু হয়, শিফাউল লিন্নাস, দুনিয়ার সকল মানুষের সব বেমারের শিফা। আর গলার পেটে যদি গুলোর রেণু যায় তাইলে বিষ হয়, হাসা না? একই ফুল থেকে মধু যদি রেণু নেয় তাইলে এটা মধু হয়, যেটা তারে করেন আল্লাহ কোরআন শরীফ ফিহি শিফাউল লিন্নাস, মানুষের হল বেমারের ঔষধ। আর একই ফুল থেকে বলায় নিলে বিষ হয়। কোরআন শরীফ পড়িয়া কোন মানুষ হেদায়েত পায়, কোরআন শরীফ পড়িয়া কোন মানুষ গুমরা হয়। কোরআন শরীফ আল্লাহ কইছেন কোন মানুষে কোরআন শরীফ পড়িয়া আল্লাহ রাসূল তারিফ করে, কোন মানুষে কোরআন শরীফ পড়িয়া আল্লাহ রাসূল আইব করে। আছে না নাই? একই কোরআন শরীফ পড়িয়া একই আয়াত, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াত পড়িয়া কিছু মানুষের রাসূলের আইব করে, ভিন্ন ভিন্ন কথা কইন, কেউ কইন এই আয়াতে বোঝা গেল আল্লাহ রাসূল 40 বছর আগে নবী আসলেন। কেউ কইন ইয়াতে বোঝা গেল আল্লাহ রাসূল পথ হারাই গেছিলেন, বেপথে গেছে নাকি গুমরাহির পথে গেছে নাকি।
কোন মানুষে ওখান কোন রসুলের আইব বার করুন, আর কোন মানুষ এত ভরিয়া কোন যে আইব নাই রে, ইয়া এত কোরআন শরীফ রসুলের আইবর কিতাব নাই। আল্লাহ রসুলের আইবর কথা কইছুন না, রসুলের তারিফ করছুন, তুমি বুঝছো না। ইনি একটা শব্দ বুঝ আছে, মহজুব আছে, তুমি ওটা বুঝরায় না। এর লাগি তুমি মনে করায় আল্লাহ কইছুন, আল্লাহ নবীরে পাইছুন কিছুদিন গুমরা অবস্থায়, আর বাদে হেদায়ত দিছুন, বাইরে তুমি বুঝরায় না। এখানে একটা শব্দ উজ্জ আছে, আরবি কায়দা আছে, এক আয়াত নাই, বহু আয়াতের মাঝে কায়দা আছে। আরবি গ্রামারের মাঝে দুইটা জিনিস আছে, মুদাফ মুদাফুন ইলাইহি। যেমন কিতাবু যাইদিন, যায়েদের কিতাব, কিতাব মুদাফ, যাইদিন মুদাফুন ইলাইহি। আরবি গ্রামারের কায়দা আছে, কোরআন শরীফের বহু আয়াতের মাঝে কথা আছে, মুদাফ রে হযফ করা হয়, আর মুদাফ ইলাইহি রে মুদাফের জায়গাটা আনিয়া যে ইরাব মুদাফের আছে ও ইরাব দেওয়া হয়। কোরআন শরীফে বহুত জায়গা আছে, বহুত জায়গা আছে। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা, এক আয়াত, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা। ইউসুফ আলাইহিস সালামের বাইনতে বাপরে হইরা ওয়াসআলিল ক্বরিয়া, ও গ্রাম রে জিকাও, আল্লাতী কুন্না ফীহা, যে গ্রাম আসলাম। গ্রামের লোকে মাথা যায়নি, গ্রামের লোকে মাথা যাইব না। গ্রাম জমিন আছে, ঘর আছে, গাছ আছে, পানি আছে, ইতার লোকে মাথা যায়নি। সুতরাং আল্লাহর আয়াত ওয়াসআলিল ক্বরিয়া, ক্বরিয়া মানে গ্রাম, ও গ্রাম রে জিকাও, যে গ্রাম আমরা আসলাম, তারা আসা কথা হইবা। মানা হইল একটা শব্দ এখানে লুকেই গেছে, ওয়াসআল আহলাল ক্বরিয়াতিল্লাতী কুন্না ফীহা। ও বাবা, যেহেতু ইউসুফের ব্যাপারে আমরা ভুল বুঝতে আসলাম, আপনার আস্থা রয়েছে না আমরার উপরে, কিন্তু এখন যেখান হইয়ার বিনিয়ামিন রে রাখা হয়ে গেছে, তাই শরীর ধরা পড়ছো, আপনি আপনার বিশ্বাস করবার কথা নাই। কারণ আগরবার আমরা মিশাবা দিছি, আপনি গ্রাম রেজিকাও কাজে গ্রামও আমরা আসলাম। মানা হইল একটা শব্দ লুকাইলেছে, আপনি গ্রামের মানুষ রেজিকাও কা, আহলাল ক্বরিয়া, গ্রামবাসী মানুষ রেজিকাও কা, তারা হইবা আমরা আসা হইয়াল। কোরআন শরীফ হইলা একাধিক আয়াত আছে। নূহ আলাইহিস সালাম নৌকা উঠি গেছেন, তানফুয়ার দেখরা, বাবা আয় রে আয়, আমার লোকে আয়। কত মানুষ আমি পাইছি, আর ফার ময়দান পাইছি, দুই হাত তুলিয়া, দুই হাত এহরাম ফিরল, গুরুর থেকে আলাদা হয়ে গেছেন, গুরু গাছের নিচে বই থাকছেন, দুই হাত তুলিয়া বই নিছেন, জবান থেকে কোন শব্দ বার হয় না, খালি চোখ থেকে পানি পড়ে। এলা মানুষ আমি পাইছি, মসজিদের ভাড়া আমার লাগে অপেক্ষা করা, তোমার নমাজ শেষ করিয়া বারোর বাদে আমার এখন, বাবা আপনার আমি একটা কথা কইতাম একলা, ডাকিয়া লইয়া যাই না গাছন নিচে, এখন বাবা দোয়া করিও, ইজর কলিজার টুকরা আওলাদর কথা শুনাইতাম পারি না। বাপ নাইনি, চকুত পানি পড়ে, এই দুঃখ আলাম না, খোয়া কথা শুনে না, আসনি না নাই নাই। আমার বাড়িতে মহফিল আছে, মুরব্বী শান্তি শুনছে, এক ফুয়ার এক ফুড়ি, বড় ফুয়া এখন রোজগার হয়ে গেছে, রুজি করে বিয়ে সাথেও দিয়া দিয়েছে, ওখানে আত্রা হয়ে গেছে, আমরা দেখে না। আর আমরা বুড়া বুড়ি সুবিয়া ফুড়ি লইয়া আমরা বিজ্ঞা করিয়া
কত বাপ আর কত মা, গোপন কত দুঃখ লইয়া কবর যাইবা, যে দুঃখ কোয়া যায় না। নূহ আলাইহিস সালামে গুয়ারে ডাকুন, বাবা আরে আমার লগে আয়। ফুয়ায় বলল, বাবা তুমি তোমার থাকো, আমি পারো গিয়ে আশ্রয় লইলিম। এই পানিরে আমি কেয়ার করিয়েন না, মুসাফার সাফার আশ্রয় লইব। ফুয়া পানি বাপ নাও নৌকার বাপ তো ফুয়ারে তাই চিনেন নেই না, ফুয়ারে ওর থেকে বেশি বাপে চেনই, ফুয়ারে সব থেকে বেশি মায়ে চেনই। হাসানা বিচার বারা মানুষে আমার ফুয়ার খুব তারিফ করে, খুব ভালো। কিন্তু আমি বাপে আমার ফুয়ারে জেলা চিনি, আমি মায়ে আমার ফুয়ারে জেলা চিনি, কারণ মানুষে এলা চিনই না। ফুয়াই ঈদের নামাজ পড়াই, ফুয়া ঈদের নামাজের ক্ষতি সারা দেশবাসী মানুষে আমার ফুয়ার পরে নামাজ পড়াও, কিন্তু আমার ফুয়া আমি চিনি। মহফিল হয়ে গেছে আর বাড়িতে, আমি তো হরেও চিনি না। কিছু আলী মহিলা আমার মেয়ে গেছে মায়ের খাওয়াই পারলে, তারা মাতের আমি মাতো না, আমি খাওয়াত। তো ওই সময় তারা একজন মানুষের নাম লইছে, আলিমহল যারা আমার লইয়াই বাড়িতে গেছে, নাম লইতো এই মুরব্বী আমার এবারে খুব সম্মান করছো, নাম লইতো এবারে তেলে বেগুনে জ্বলিয়া আগুন হয়ে গেছে, খবরদারি নাম আমার সামনে লইব না। আমি একটু তাজ্জুব হয়েছি যে মুরব্বী অত সম্মান বললাম, আমি তো রইলাম ইলা জুড়ে কোথাও দিলাম মেসা করে কিছু মাতলাম না, গায়ে উঠলাম মেসা বহুত আমার লোকেও আসলাম, তারা মাদ্রাসার সামনে রিসিভ করিয়া আমার গাড়িও তারা গেছে তোমার নিয়ে, আবার আইরা আমার লিয়া মফিল। আমি জিজ্ঞাইলাম যে এই যে খার কথা তারা হই না, এর নাম নিয়ে আনলে এই মুরব্বীও তো কোনো হই লাগে না, এই নাম লই না হই না। যার নাম আমরা কই দিয়েছিলাম ইদান ফুয়া এক আলিম সাহেব, মাদ্রাসার আরবি প্রভাষক। আমি বললাম বাপর সামনে ফুয়ার নাম লইলে তো বাপ খুশি কারো কথা, বাপর সামনে আলিম ফুয়ার নাম লইলে তো বাপ খুশি হইবার কথা। না বাবা খুশি, বাপে চাই না তার এই ফুয়ার নাম তার গেছে ফেসান সামনে যে কইতা, আমরাও কইলাম না, মাথা মাথায় আইছি আর আত্মা কই গেছে। আরবি প্রভাষক মাদ্রাসা, তারাও তো মাদ্রাসা, আত্মা কোন ঘটনা বাদ লাগছে না কই দিছ, ভগবান নিয়ে গুদান দিছ। আল্লাহ আমরা হেফাজত করবো। কোন মা কোন বাপর সবুজ যেন পারে না ধরে আওলাদ থেকে দুঃখ পাইয়া, এই দুঃখ হওয়া যায় না। কোন মা কোন বাবা আওলাদ থেকে দুর্ব্যবহার পাইয়া যেন সবুজ পারি না ধরে, প্রত্যেক মা প্রত্যেক বাবা খুশ হইয়া দুনিয়া থেকে দেইতা, আওলাদ খুশ থাকতা। মৌতর সময় শেষবার দোয়া করিয়া দেইতা, আল্লাহ আমার বাচ্চাই নেব এটি বই দিবা কিছু সময় বাদে, আমার বাচ্চার তারা মায়া করিও, বিপদে পড়লে সাহায্য করিও, দুঃখ লইয়া লইতা না। গাঁও দখল মানছে আমাদের ভালো ব্যবহার দিছে, মসজিদও গেছি মানুষে পাইলে আমার মায়া করি মাথাইছে, বুড়ো হয়ে গেছি, কিন্তু গরো আইলে বাচ্চা তোর গেছে এই ব্যবহার পাইছে না। এলা দুঃখ লইয়া কোনো বাপ কোনো মা কবর যাইতা না। নূহ আলাইহিস সালামে যখন ফুয়া তো সিনুন তাইন ফুয়ারে আমল কিনা সিনুন, কিন্তু বাপ তো ডাকতে নবু আয় রে আমার লোকে আয়। ফুয়া না আমি তোমার লগি নাই, আমি পাহাড় আশ্রয় লইব। পানি আইছে, ফুয়া পানির খারাপ পাগল। وحال بينهما الموج فكان من المغرقين। বাপ বেটায় মাটিরা ওই সময় বড় একটা ঢেউ হয়েছে, ফুয়ারে বাপ থেকে আলাদা করে লেগেছে, বাপে আর ফুয়ারে দেখা না। ডুবনেওয়ালা হল লোকে আরো যত মানুষ ডুবছো লোকে ডুবে গেছ। বাপে তখন ফুয়া তো গেল কি আল্লাহর দরবার লোকে কইল, আল্লাহ তুমি তো আশা করছিলে আমার পরিবার রক্ষা পাইবা,
আমার নিজের ভাগু ডুবে গেল, আমার ভুয়ারে বাঁচাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে হইল ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ এই ভুয়া তোমার পরিবার নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো নাই। এখন আল্লাহ হইল ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর হইতা তো এন আমল বানা দেয়, এই আমল বানা দেয়। ইন্নাহু আমালুন, এই তো আমল নাই, বন্দা মানুষ আমল নাই, মানুষ আমল করে কিন্তু হো আরবি কায়দা মতো এই আমল নাই, সাহিবু আমাল, এই আমল করেনা। আল্লাহ যান মূলত হইরা এখান হইল এই বাদ আমল করুন, এই তোমার পরিবার নাই, কিন্তু ইন বাদ আমলকারী না হইয়া হইলে ইন বাদ আমল হো কায়দায় মুদাফ রে হযফ করিয়া মুদাফ ইলাইহি রে মুদাফর জাকাত আনিয়া মুদাফ রে আরাম দেওয়া। ওলা আরো আয়াত আছে, ওয়াস্তাগফির লিযামবিকা, স্বাভাবিক অর্থ হইল ইস্তেগফার করো আপনার গুনাহ, নবীর তো কোনো গুনাহও নাই। আসল ইবারত হইল এখানে একটা মুদাফ মাহযুফ আছে, ওয়াস্তাগফির লিযামবি উম্মতিকা, আপনার উম্মতের গুনার মাফ চাও আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে কইরা আপনি ইস্তেগফার করো, আপনার গুনার নাই, আপনার উম্মতের গুনার হোক আদামত মুদাফ রে হযফ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুদাফ ইলাইহি জায়গা টানুন। ওয়াস্তাগফির লিযামবি, যামবুন মুদাফ, যামবিকা মুদাফুন ইলাইহি, ইনো যে শব্দ লুকাই আছে যামবি উম্মতিকা, যামবুন মুদাফ, উম্মতি মুদাফুন ইলাইহি মুদাফ, আর কা দামির মুখাতাব মুদাফুন ইলাইহি। আল্লাহ বলছেন আপনি ইস্তেগফার করো আপনার গুনাহগার উম্মতের গুনাহ লাগে, আপনি মাফ চাও উম্মতের পক্ষ থেকে, আর মাফ করে দিন। আমরা বাচ্চাদের দোষ হলে অন্যরকে বাচ্চায় ধরেছিল দোষ করে লেগেছে, তো বাসায় গিয়ে কিতাব হল, বাসায় গিয়ে কিতাব হল, বাসায় গিয়ে মাফ চাইলেন। আমি দেখছি আমরা চাষা আসলাম, আমরা চাষা ডাক্তার আপন চাষা নাই, সান মিয়া দিছে লক্ষ্য না বন্ধর, আমরা এই সময় হালকা মাছাল পড়েছিল, কোনো বিচার লাগছে চাষা এইবা বিচারো কুচ্ছ মাত্রা নাই, রায় দিরা হাসি দিরা উত্তর কররা মানে এগুলো শাস্তি দিতে হইত, চাষা কোনো মাত্র নাই। চাষা যদি বুঝলেন যে এগুলো মাতিয়া কিছু করবার না, হে আসলে দোষী, কোনো মাত্রা নাই। কত সময় বাদে শেষ হইবার কারণ হবার মাঠ শেষ কোনো হলে হলে তো চারু স্বামী কোনটা হৌকাতে চারু সামানি স্বামী আসা হারে চার আমি একটা দোষ করে লেগেছি, আমার মাফ করে দিলাম। দোষ তাই করছ না, দোষও গাওয়ার ফুয়া করছে, তাই বুঝি গেছ যে হে দোষী, তাহলে মাতিয়া বাসে এইবার কোনো সুযোগ নাই। এখন এইখানে হইরা না যে তুই দূষণ খাইয়া মাপসা, এখানে হইরা না, এই তো আমার মায়া নিজে হারাইরা তারে হইরা না, তুই মাপসা নিজে হারাইয়া হইরা আমি দোষ করছি, আমার মাফ করে দিলা। ওকে সারা দেশ এই কিতা হয় না যাব আপনি মাপসা এই তাহলে দাও, এই আরেকটা করিস না, শেষ বিচার। কোরআন শরীফ বারবার আল্লাহ রাব্বুল আলামিন হইছেন আমার হাবিব আপনার উম্মতের লাগি আপনি মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিলাইব। বরং শুধু ইলা নাই, আল্লাহ তার হাবিব রে হই না আমি হই, আর আপনি আপনার উম্মতের মাফ করে দিলাও কাফাফু আনহুম, আপনার কোন উম্মতে আপনার কষ্ট দিয়া থাকতে পারে, আল্লাহ নিজে সুপারিশ করেন রাসূলের কাছে, ফাফু আনহুম, ও আমার হাবিব আপনার উম্মত করে আপনি নিজে মাফ করে দিলাও। এর বাদে লগে লগে হন ওয়াস্তাগফির লাহুম, আমি আল্লাহ মাফ করে দিলাইব, একবার খালি তার পক্ষ থেকে আমার কাছে মাফ চাইলেও। আর বহুত আয়াত আছে, ووجدك ضالا فهدى, আয়াত পড়িয়া কিছু মানুষে বুঝ নাই রাসূলের আইব আছে,
আর কিছু মানুষ বুঝে না রসুলের আইব নাই, এখানে তো রসুলের তারিফ। কারণ এখানে একটা শব্দ উজ্জ আছে, মাহজুব আছে, লুকাইর আছে। কোন শব্দ? কওম। আসলে ভারত হইল ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা। আপনার উম্মতরে আল্লাহ পাইছেন গুমরাহ, আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীর হেদায়েত দিছেন। কিসমত, কিসমত খেউরে বুঝতে রখান। আমি জানি এটা এমন কোরআনে তাফসীরও আছে। খেউরে বুঝতে দিল রাসূলের আইব না তারিফ। রসুল গুমরাহ আসলা না, রসুলের কওমের বহুত মানুষ গুমরাহ আসলা। এরা হেদায়েত পাইছেন রসুলের মাধ্যমে। হাসানা মিসা আবু বকর মুসলমান হইলা, রসুলের বন্ধু আসলা এর লাগে, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মারবার লাগে আইলা আল্লাহ রসুল রে। তারা কইছেন যে এনে আর সহ্য করা যায় না, এখন মানুষ নাইনি সাহসী দিনকে তারা মারতে আর ভাই 100টা উঠ দিন এর হারাইয়া হইলা উঠুক লাগতো না, আমি ব্যবস্থা করিয়া তলোয়ার লইয়া রওনা দিছন। ফটো এক সাহাবী আগে মুসলমান হয়ে গেছেন, তলোয়ার খোলা তোমার দেখিয়া বুঝছেন যে আজকে বাপ খারাপ দিতা জিকে ওমর হয়ে যাও বলে ও যে এখন 12জন নয়া দিন নিয়ে এনে আজকে দিতাম। এই দেখছেন টান শক্তি গুলাইতো নাই এনে আঠানি কইলা ও মোর সকল আকল মন মানুষে পয়লা গরুর খবর লয়। তোমার গরুর খবর লইছনি, আমার গরু গীত হয়েছিল, তোমার বোন, তোমার বোনই জামাই ইতার মুসলমান হইয়া আসো। রাগালা মানুষের যদি আপনি এক কথায় আঠাই দিতে পারেন, লোকে লোকে রাগে ইউটার্ন করে, যে কোনো রাগালা মানুষের লোকে লোকে বুঝে কিন্তু আমার ঘর ঘুরে গেছে তাই না, ভাই আগে ঘর ঠিক করি। গরমে গালা দিয়েছেন গিয়া হলো বইন বনি জামাই পড়ি রাখা ما أنزلنا عليك القرآن لتشقى। দরজা দিয়ে নক করেন, দরজা খুলো, আওয়াজ শুনিয়া বইনে বুঝিলেন ভাই বাপ বালা নাই, উস্তাদ যে নাসরা তানে লোকাইলেন। দরজা খুলিয়া দেন, পয়লা কথা হন ভাইয়ে বইন যখন তোমরা কিতা বেদিন হয়ে গেছ নি? বইনে হইন ও ভাই বেদিন হইছে না, আমরা দিনও আইছি। রাগ আরো বাড়ে, তারপর দেন একটা বইন বাড়িত পড়ে যায়, গাল থেকে রক্ত বার হয়। বইনে এখন সর্বোচ্চ শব্দে দিয়া হইল ভাই তোমার যেটা মনে যায় করো, বার্তায় যাও বাড়ি নিতে পারবাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর রাসূল মানছি মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলিমা ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নাই। ওমর অবাক হইল যে বইনে কোনদিন মাথা তো নিয়ে মাতিস না, এত সহজ হইতে কে এই রে লাগলামই দেয় হতে লোকে অত মায়ার বই না, মারিয়া রক্ত বার করে নিয়েছি। এখন জান দিলেই কলিমা ত্যাগ করত না। হইল বই কিতাব পড়াত আসলে আমরা দেখাই পাইনি, কিতাব পড়াত আসলে দেখাই পাইনি। বই না হইল ভাই এই কিতাব সবরা তো দেওয়া যায় না, এই কিতাব দিতে হইলে পাক হওয়া লাগে। তুমি না পাক, তোমার তো কিতাব দেওয়া যায় তো নাই। তুমি হাত মুখ ধুইয়াও, এর বাদে তোমার তো দেওয়া যাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত হয়ে গেছেন, বলি রেখেছে হাত মুখ ধুইয়াই। এর বাদে একটা চাদর দেন, তানজানুর উপরে বইছন, চাদর দিয়া উপরে ও আয়াতের পৃষ্ঠা লেখিয়া দেন, লেখা হরমান তানে দেন পড়িয়া দেখুন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়ার বাদে অবস্থার পরিবর্তন হয়ে যায়। মূল ঘটনা আল্লাহ রাসূল আগর রাত দোয়া করতেন, ও আল্লাহ দুইজন মানুষ আছেন, দুইজনের মাঝে একজন দিয়ে আমারে সাহায্য করো। একজন আমর ইবনে হিশাম আবু জাহাল, আর একজন উমর ইবনে খাত্তাব।
এই দুইজনের মাঝে একজন দিয়ে আমার সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দোয়া কবুল করেন। ওমর ইবনে খাত্তাব লাগি ওমর এখন হনবই জানো তোমরা ঈমান আনছো আমার লইয়া দেইবাইনি কোন লইয়া দেইমু রওনা দেন তলোয়ার তুইয়া বইনা হইনো ভাই ইলা নাই তলোয়ার তোমার জেলা আতো আছে লোলা তোমার আতো তা হোক চলো লইয়া দেইমু তলোয়ার আতো লইয়া রওনা দেন। আল্লাহ রাসূল দারুল আরকাম সফা পারোর গেলাত একটা গোর আছিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা তান গোর ও গোর আত্মগোপন লুকাই রাসূল দিনের বেলা দরজা খুলইন না যারা আইন সারাদিন রাসূলের খেদমত থাকুন রাইত হইলে একজন একজন বাড়িয়া যাই আম্মার রাদিয়াল্লাহু আনহু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওলা যারা আছেন রুমের ভিতরে আসলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হইছেন না বাতিজারে দেখবার লাগে ইসলাম দিন আইতে তো কোনো সমস্যা নাই দিনের বেলা আইতে কোনো সমস্যা নাই এখনো তাই মুসলমান হইছেন না। ওমর আইরা মানুষে মাতামাতি কররা ওমর রাত তলোয়ার দেখা যায় দরজার হেরি দিছে ইয়া দেখো ওমর হাত তলোয়ার উদ্দেশ্য নবী যে গরু আছে গরম ভিতরে থেকে হুঙ্কার দেন ওমর আর আগ্রহ না আমি মুসলমান না হইতাম পারি ওমর আমার বাচ্চা সাজাবে সারিয়ে দিতাম না এক বইও না যদি জানার বইয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কই সাসা দুয়ার গুলিয়া দিলা বুকা ওমর রাইতে বুকা দুয়ার গুলিয়া দিলাই ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার লইয়াও করহা ভাই রাসূলের কদম তলোয়ার রাখিয়া কই ইসলাম তলোয়ার দিয়া আপনারা জমা করবার লাগি তলোয়ার রাখি দিলাম আপনার কদম দয়া করে আমার বোন যা বেজায় কলিমা পড়াইছেন ও কলিমাটা আমারও পড়াইয়া দেউকা। রাসূল কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতুর কলিমা পড়ার লগে লগে যারা ঘরের ভিতরে আছে সবাই তাকবীর দিয়ে উঠুন আল্লাহু আকবার। ওমর ঈমান আনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ চলো বারোই জামাতের সাথে বারোইব আপনি তো লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ুন দেখছি আজকে আর লুকাইয়া নাই সবে আলোকে বারোই এখানে নামাজ পড়িয়া আইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া আল্লাহ রাসূল কইল ওমর আবার সময় আইছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ইয়া রাসূলুল্লাহ ওমর মুসলমান হইবার আগেও লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম ওমর মুসলমান হওয়ার বাদেও যদি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন তাইলে ওমর মুসলমান হওয়া না হওয়ার মাঝে বেশ কম কিতাব হইল অপের গিয়া নামাজ পড়েন। তো কিছু মানুষ কোরআন শরীফ পড়িয়া দেখুন কিন্তু তো রাসূলের দোষ আছে আর কিছু মানুষের কোরআন শরীফ পড়িয়া বোঝে না না রাসূলের দোষ নাই দোষ আমরা আছে দোষ আমরা রাসূলে মাফ চাইন আমরা লাগি রাসূলের গুনাহ লাগি নাই কিসমত পায় যারা কিসমতে খেউরে ওয়াজের বাজারও নেই আর কিসমতে খেউরে জান্নাতের বাগানও আনে ওলা কিসমত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবথেকে গুরুত্বপূর্ণ সূরাত এই আয়াত আল্লাহ যোগ করিয়ে দিলেন যাতে বারে বারে মনে থাকে রাস্তা একটা ও সাহাবায়ে কেরামের রাস্তা আকীদা একটা ও সাহাবায়ে কেরামের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার বাইরে নতুন কোন আকীদা ইসলাম নাই হাসান আবি সাহেব নয়া কোন আকীদা চলতো না চলবো আপনারা কিতাব নয়া কোন আকীদা মানবানি আপনারা তারা আরাম ব্যবসা
আপনারা জিজ্ঞাইয়া ওই যে এক জায়গায় বা কোনো জায়গায় মানুষের সালাম করলে কেউ জবাব দেয় না, তো আমি আপনারা সালাম করছি কই না, তো জবাব দেয়। আমি আপনারা জিজ্ঞাইয়া আপনারা নয়া কোনো আকিদা বারোই গেলে গো আপনারা বিশ্বাস করবানি না কইবা না? আমরা কোরআনটা চলতো না না, ও কোরআনটা লাগে ই আয়াত আল্লাহ ই সূরা দিয়ে রাখছেন, বারে বারে হইবাই রাস্তা একটা ক্লিয়ার সাফ আমার, নতুন কোন রাস্তা নাই, সাহাবায়ে কেরামের রাস্তা, নতুন কোন আকীদা নাই, সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরামে আল্লাহর যারা মানছেন আমরা ওলা মানবো, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ যারা মানছেন আমরা ওলাও মানবো, সাহাবায়ে কেরামে কোরআন শরীফের যারা মানছেন আমরা ওলা মানবো। ওটার নাম হইল আকীদা, নয়া গুণটা নাই। আর যারা নয়ার ভিতরে সুন্দর দেখলে চকচক করলে শোনা হয় না, না সুন্দর দেখিও যারা দেয় নাকি 2 দিনের মধ্যে ফতোয়া বানাইব, ডেলিভারি দিব, বাপে বুঝুন না। আমরা তো আজকাল ধরতেন বুঝলেন বেশি বাপ থাকে, হাসা হইলেন না দূরত্ব হইব, বাপে বুঝুন না, মাত্র না তাই বুঝুন না, বাপে বুঝুন না। হ্যাঁ, তার যেদিন জন্ম হইল এই দিন পায়খানা খাইতো নি না খিতা খাইতো জানতো না, আমি তারে শিখাইলাম পায়খানা খাইবার জিনিস নাই রে, দুধ মিশ্রি খাইবার জিনিস। জন্মের বাদে বাচ্চায় বুঝেনি, তাহলে 3.5 পায়খানা করিয়া সারেনি না সারে না, মুখও দেয়নি না দেয় না, এটাই আমি তারে শিখাইলাম। সেদিন আমি বুঝতাম, হে বুঝতো না, পায়খানা খাইবার জিনিস নাই, খাইবার জিনিস তোর মার বকুর দুধ আর মিশ্রি পানি, ওখানে আমি শিখাইলাম। সেদিন আমি বুঝতাম, আজ হে বড় হয়েছে আমি বুঝি না, হে বুঝে শুধু তাই বলতাম মাজার পূজারি, হে বুঝতার হয়ে গেছে। বুঝুন জান ইগো তোলে দি যায়, ফারির মোড়া তোলে দি দেয় না, ইগো তোলো দি যায়। বুঝতো আছে বাপে বুঝ, যেখানে এর উর্ধে বুঝ নাই। আব্দুল কাদের কাইম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতা যে গর হুরুবাই রে কিচ্ছু কইলে হয় যে আমি হুরুবা বড় ভাইয়ের লগে মাতো, বড় ভাইরে কিচ্ছু কইলে বাবা আবার বাঁচি আছে বাবার লগে মাতো, ও গরো শান্তি আছে। আর যে গর হুরু ভাই এক মুরব্বী, বড় ভাই এক মুরব্বী, মাইজম ভাই আর এক মুরব্বী, তারা বউ ভাইও আর এক মুরব্বী, এই গরো শান্তি নাই। আব্দুল কাইম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতেন। আমার যখন সাবজেক্ট হইল আকীদা, 11টা আকীদার মাঝে 2-1টা আমি কই। আমি বর্তমান জমানার উপরে ভিত্তি করিয়া আমার এই কিতাবুল আকীদা, কিতাবটা আমার যেহেতু আমি শুধু বাংলাদেশি মানুষের লাগে লেখছি না, আরব দেশি মানুষের লাগে লেখছে, আরবিতে লেখছে, ডিটেলস লেখছে। 11টা আকীদায় 522 পৃষ্ঠা আরবিতে, এটা বড় কিতাব, ও সাইজের পৃষ্ঠা, মোটামুটি ও সাইজের কিতাব, ওলা পৃষ্ঠায় 512 পৃষ্ঠা, বড় কিতাব। 8টা আকীদার নাম কই, 11টা আকীদার নাম কই, মাঝে 2টা সম্পর্কে মাতিম। প্রথম আকীদা হইল আল ঈমানু বিল বা'থ, আমরা মরার বাদে আবার যেটা হইব, হিসাব নিকাশ হইতো না, মরার বাদে আবার যেটা হইব। একগর মানুষে খুঁজলে, এটা বড় মানুষ, যে ঈমান বিল বা'থ ওয়াল বা'থি বা'দাল মাউত, এই কথা বলে বুখারী শরীফের হাদিসে দুকাইয়া মিলেন না। আচ্ছা হোক, খানায় যদি হয়, কোন খানায় যদি হয় বুখারী শরীফ এই হাদিস আছে, আমি দেখছি না, হাসা কর, এত চৌকু নাই, হাসানি না না। এখন কোন মানুষের দুকাইয়া না পাইলে তার নিজের চকুর সমস্যা, বুখারী শরীফ এইখান আছে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت, মৌতর বাদে আবার জিন্দা হইমু, এই কথা কোরআন শরীফেও আছে, এই কথা কোরআন শরীফেও আছে, বুখারী শরীফেও আছে। বেটায় বুখারী শরীফ নাই হইয়া আছে, বুখারী শরীফ এবার তো গিয়া পার না হয় নাই, বেটার চোখের সমস্যা, বুখারী শরীফ আছে। আর বুখারী শরীফ না থাকলেও কোরআন শরীফ আছে। এখানে ওয়ান্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর, কোরআন শরীফ আছে, বুখারী শরীফ না থাকলেও সমস্যা নাই।
কিন্তু বুখারী শরীফ নাই কই রে ভাই, কোরআন বুখারী শরীফ ভালো মতো পড়িয়ে দেখো, বুখারী শরীফ আছে পয়লা আকিদা হিসাব নিকাশ হইব। তারা এমনি খুন একজনে যে বুখারী শরীফ আছে বাদাল হিসাব নিকাশি কথা, আবার পুনরুত্থান ফাইয়ান না বুখারী শরীফ, আবার এমনি আরোগ্য হয় কিয়ামতের দিন আল্লাহ রসুল পাপের চিন্তায়, এটা শুদ্ধ ভাষা ব্যবহার করে, আল্লাহ রসুল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেলফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়। ইবার করে মোরার বাদে জিতাও ইতা ইতা বুখারীত পাইয়ান না, আর ইবার করে রসুলে কিয়ামতের দিন খুব বেশি পেরেশানি থাকবা তার নিজের আমল লইয়া, যখন তার আমল নামা ওজন হইব তাই খুব পেরেশান থাকবা, ফেলফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি ওর, নেকি বেশি ওর না গুনাহ বেশি ওর। সম্ভবতে আপনার ওখান বুঝার যে রসুলের গুনাহ আছে তো আছে, ও গুনাহ বেশি হওয়ার সম্ভাবনাও আছে, তার মানে এখানে না হইলেও বুঝার কোথায় বুঝার ওখান গুনাহ বেশি হইলে তাই তো জাহান্নাম হইতেই পারে। নাউযুবিল্লাহ বলতেন না না, এই বক্তব্য আছে বাংলাদেশেও, এই বক্তব্য আছে। শেখ শেখ নাম কইতাম নি না বাদ দিতাম, এখান জেন কইজন তার নাম হইল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা শুনতেছেন আমি ভাইতাম পারবো তো গেলে ভাইবা পয়েন্টের ওপর যেন দেখাবা কোথায় গেল যে আশি করে বেচার হয়ে গেলে দেখা জানি আপনার বয়সে এলে পারবো ভাইতে পারবো। অন্য তারার অন্য জনে হইরা ওয়ালবা আছে বাদাল মাওয়াদিকান বুখারীত পাইয়ান না, ইন হইরা রাসূলের আমলনামা ওজন হইব, দেখতে হইব তার গুনাহ বেশি না নাকি বেশি, আর রাসূল খুব ফেলফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়। মানে তার বেটার আকীদা হইল রাসূলের গুনাহ আছে তো আছে, গুনাহ এই পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনাও আছে, যে পরিমাণ গুনাহ হইলে দুজক যায়। কিতা হইতাম রসুলে ফরমাইন আমার উম্মতর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাইবা। এই ৭০,০০০ প্রত্যেক হাজারের লোকে আরো ৭০,০০০ অসংখ্য গণিত মানুষ রসুলের উম্মতর বিনা হিসাবে জান্নাত যাইবা। হে বেটা এখন রসুল হিসাব না দিয়ে দিতে বার্তায় না দেখতাম হইব দুনিয়ার তুমি কিতা করছো, তোমার গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। তারা রাখি না, এটা হেরা রাখি না, আমরা রাখি না হইল মুসলমান হল, ইমানদার হল, মুনাফিক রাখি না হইল রসুলের দোষ আছে, রসুলের আমলনামা ওজন হইব, গুনাহ বেশি হইতে পারে নেকিও বেশি হইতে পারে, যেটা বেশি হইব তার উপরে রাইবা, যদি নেকি বেশি হইতে বেশ রাইবা কিনে, আর যদি গুনাহ বেশি হইতে তার সবাই রাইবা হজবা নাই। এটা হলো তার আকীদা। আর মুসলমান মুমিনের আকীদা হইল রসুল তো রসুল সাইয়্যিদুল মুরসালিন, ১,২৬,০০০ নবী রসুলের একজনেরও খবর সওয়াল করা হইতো নাই, আর হাসরের ময়দানে তারা আমলও ওজন হইতো নাই। সমস্ত নবী রসুল বিনা হিসাবে জান্নাতে যাইবা। এখান আলাদা কথা, যে সময় আমরা হলে মিলিয়া যাইব সুপারিশ করবার লাগে, আদমের কাছে যাইব সুপারিশ করবো, বাবা তুমি আমরা, তাই কইবা না রে আমি সুপারিশ করতে পারতাম না, তোমরা ইব্রাহিমের কাছে যাও, যাইব ইব্রাহিমের তারাও থাকবা, মুনাফিকদের লোকে থাকবা, আমি আল্লাহ কই আমার ঈদের দিনে বহুদিন দেখতাম এদিন তারা কিতা করে। এগুলো তো দুনিয়াত হইল না নি, রসুল থাকবেন পাপের চিন্তায় পেরেশান, গুনাহ বেশি করে দেখি বিষয়, আমার ঈদ হইব রিয়েল ঈদ দিন। বুখারীতে হাদিস আছে, মুসলিমও হাদিস আছে, সকল মানুষ মিলিয়া আমরা পয়লা যাইমু আদম বাবার কাছে, আদম আলাইহিস সালাম দোয়া করুক, সুপারিশ করুক, বিচার শুরু হোক। এর আগে লাঠি আনতে আনতে কিলে শেষ, সূর্য মাথার উপরে ৯,৩০ লক্ষ মাইল দূরে সূর্য, এগুলো যে মাথার উপরে আইয়ে হয়, আপনার মরগজ বিরাট হইয়া ১,০০,০০,০০০ মুটির দানা হইতে ১ সেকেন্ড সময় লাগতো না। বুঝলেন আমার কথা? ৯,৩০ লক্ষ মাইল দূর, এর বাদেও গ্রীষ্মকাল গরম লাগে না লাগে না, গড়ে গড়ে এখন এসি ফ্যান আছে না নাই, এগুলো কত দূর, এর বাদে গাছপালা আছে, এর বাদে গরু চাল আছে, ডালাই করা ছাদ আছে, এর বাদেও গরম লাগে। তো এদিন কোন ছাদ নাই, কোনটা নাই, ৯,৩০ লক্ষ মাইলও দূরে নাই, মাত্র আধা দুপুরে সূর্যের গরমে ১ সেকেন্ড লাগতো না। আপনার আমার মগজ বিরান হইয়া পয়লা হইয়া
ডাক দিলে কলমো, ডাক দিলে তখন অতক্ষণ ওইতে 1 সেকেন্ড লাগতো না। কিন্তু মুশকিল হইলো বাঁচাও দিত না, মরাও দিত না। আসলে ময়দানও জলিয়া শেষ হয়ে গেলে বাঁচি গেছিলাম, জলিয়া শেষ হওয়া দিত না, বাঁচাও দিত না, মরাও দিত না। ও হলে মিলিয়া সিদ্ধান্ত নিবারে চলো, সেউরে তু গাও, সেউ নি সুপারিশ করে আমার লাগে হিসাব শুরু। ও তো গানি বললো পয়লা আদম, চলো দেই আদমের কাছে। এরকম সব ধর্মের মানুষ থাকবা, মুনাফিক কোনো থাকবা। ইয়া হইলে বাবারে বাবা তুমি আমরা আবুল বাসার, তুমি তোরা দয়া করো, মায়া করো, আমরা লাগে আল্লাহ দরবারে সুপারিশ করো, বিচার শুরু। কেন ব্যস্ত হয়, এটা আমার কাম নাই রে, আমার দ্বারা কেউ সুপারিশ করা হইতো না। বাপ আমি তোমরা ঠিক আছে, কিন্তু হল বাপে হল কাম করতে পারেন না। আমি কেউ সুপারিশ করতে পারতাম না, এই কাম আমার নাই। তোমরা আরো কেউ কাছে যাও, তোমরা ইব্রাহিমের কাছে যাও, তাই হইবে এর জবাব দিবা। সুপারিশ নেই, আমার দ্বারা হইতো না। তোমরা মুসার কাছে যাও, সব মিলিয়ে মুসার কাছে। মুনাফিকের লোকে ওনারা বলছেন তারা বাদ নাই, তারা আমরা লোকে থাকবা। মুসার কাছে আইলাম, তাই হইবারে সুপারিশ আমার দ্বারা হইতো না। তোমরা ঈসার কাছে যাও, সব মিলিয়ে ঈসার কাছে গেলাম, তাই হইবারে হলো সুপারিশ আমার দ্বারাও করা হইতো নাই। তোমরা সুপারিশ করতে হইলে একজন আসনে, দ্বিতীয় কেউ নাই। পুরা আসরের ময়দানও এই বিপদের মাঝে, এই মুসিবতের সময় সুপারিশ করনেওয়ালা আল্লাহ দরবার একজন আসন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কাছে তোমরা যাও। আমি ওই সময় আল্লাহর কাছে তৌফিক চাই, আর আল্লাহর বা দেখবার তৌফিক দিও। দেখতাম মুনাফিক কিন্তু এই সময় কিতা করুন, কোন মুখে তারা রাসূলের দরবারে আইতো, পারলে হই তুই কি রে, তুই দুনিয়া তাতে হইলে রাসূলের আমলনামা ওজন হইবার ফেল করে তাকে তখন কোনটা বিষয় ওর তুই আসকি। কিন্তু আল্লাহ তার মাথায় মতো না হওয়া পর্যন্ত হাসরের ময়দানে আমি বলে হইবা এই রাসূলের এই প্রথম সুপারিশ শাফাআতুল উযমা, এর আগ পর্যন্ত কেউ হিসাব কিতাব হইত নাই। সবার হিসাব কিতাব শুরু হইব যখন সারা মানব জাতি রাসূলের খেদমত ইবাদত করবা, আপনিও একমাত্র পারবা যেন আমরা টোটাল মানব জাতির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করতাম। রাসূল তখন হইতা নাই মুনাফিক বাদ, হিন্দু বাদ, খ্রিস্টান বাদ, ইহুদি বাদ, এটা কোনটা হইতা নাই। বরং রাসূলের যে জবাব দিবা তার মর্ম হতে হইল, আমি তো সুপারিশ করতাম আনা লাহা, কেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি রহমতুল আলামিন, সমগ্র বিশ্ববাসীর আল্লাহর সব সৃষ্টির লাগি রহমত। এই কাম আমার, আমিও সুপারিশ করবো। আমি দেখতাম না খে আমার উম্মত, খে ইমানদার, খে বেঈমান, খে তোমরা গীতা কইছো, খে আমারে কইছো তোমরা বড় বাইল লাগান, খে আমারে তোমরা দুরাবাইল লাগান কইছো, খে কইছো আমি আমার বাপের চিন্তা পেরেশান থাকবো, ইতা নাই। পয়লা সুপারিশ শাফাআতুল উযমা, এগুলো আমি সবার লাগি করবো যাতে বিচার শুরু হয়। এটা প্রতিষ্ঠিত আকীদা, কোলে কৌশলে এই আকীদার যারা অস্বীকার করতে চায় এরা আসলে ইমানদার নাই। কিছু মানুষ আসন, এরা হাসন বছর বিশ্বাস করেন না। স্যার আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, তাই মনে মরলেও সে যার গুচ্ছ নাই। ইলে এক পার্টি আসন বেটা লাগিয়ে দেয়, কোন মাঘ বৌদ্ধ পাইলেছে কি অফর বৌদ্ধ লাগিয়েছে, ওটাই ব্যবসা করবা। যত আজগুলি ফতোয়া দেই আর বিশেষ রসুল সামনে গুস্তাফি করুন, তুকে গেলে দেখবা কেউ দেখুন বন্ধু আছে কোনো ঘরে দোয়া থাকলে কোনো মানুষ নিজের খবর নাই, পা থেকে মাথা পর্যন্ত গুনার মাঝে ঢুকাইল, মাতলে ওখান মারতো করে না রসুলের মাঝে গুণা আছে। তা কোনো বৌদ্ধ না পাইলে এটা মাতবার কথা নাই। প্রথম আকীদার মাত হইলাম। দ্বিতীয় আকীদা হইল কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই। একগর মানুষ যখন আল্লাহরে আরো সব বইতা, তারা বড় দয়া আল্লাহর প্রতি, সারা আল্লাহ একটু দুই খাড়াই দিতানি বুঝতা নাই, ও তারা আল্লাহরে আরো সব বয়ানি। আর আমরা আকীদা আল্লাহ বোয়া তো নাই, আল্লাহ বোয়া তো নাই, হইতা তো নাই। ইখাম আমরা, ইখাম ইখান আমরা, আল্লাহ আরো সব বোয়ার নাই। তারা দয়া করি আল্লাহরে আরো সব বয়। মোটা পেটালে কথা আছে জানি মরছে মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ফেটর অধিকারী একটা এগুলো আছে, বেশি নাই। মোটা ফেট হইলে বেশি বড় দেন বেটা একজন আছে গন্ডবিদ, নাম হইতে পারতাম না দেওয়ান লাগে কত বড় বেট। হে কিতা কইছে
আল্লাহর আর্থ হইতে হারিয়ে গেছে 5 বছরে তুকে আবার করছে আল্লাহর আর্থ জোড়া দিছে, জোড়া দিয়ে বাদে হইছে তার বক্তব্য হইল 5 বছরে আল্লাহর আর্থ তুকে আবার হইয়া জোড়া দিয়া আল্লাহরে আরো সব বইয়া কইছে, আল্লাহ কখন তুমি তোমার সৃষ্টি তোমার দুনিয়া চালাও, রাজত্ব চালাও, আর আমি তোমার পাবো সিজদা দিই। বড় পালা একটা কাম পড়ছে, আল্লাহর হইতে হারিয়ে গেছে তুকে যাবার করছে, আমরা তো এটা কোনো খবর নাই। এক গুরু আল্লাহরে বহানি, আরেক গুরু আসন রসুল রে বহানি, আরেক গুরু রসুল রে বহাই খুলতাম না। আমি যার সময় দলিল দিতাম পারো, এক গুরু বাংলাদেশ আসুন, তারা হইলা হেরা আল্লাহর দরদি। আল্লাহ অত জিন্দগি অত লাখ লাখ বছর থেকে খাড়াই দিয়েছেন, তাহলে একটা বই দেয় না, এটা মুনাসিব তো আছে, বই দো আরো সব বই দো। হিতায় বলছেন আরো সেখানে বইবার জায়গা, আর মৌলা আলী বলছেন আরো সেখানে বইবার জায়গা নাই। মৌলা আলী কইছেন ইন্নাল্লাহ খালাকাল আরশা ইজহারান লিকুদরাতিহি লা মাকানান লিযাতিহি। আল্লাহ আরশ বানাইছেন তার কুদরত জাহির করবার লাগি, বইবার লাগি নাই। হারি কে মনে করছে বিলকিস রানীরও আরশ আছে, সিংহাসন আছে, মনে হয় এগো বইবার জায়গা। আর শুনে আল্লাহর আরশ বইবার জায়গা নাই, আল্লাহর আরশ দেখাইবার জায়গা। আল্লাহ বৃহত্তম সৃষ্টি বানাইছেন আরশ, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সব সৃষ্টিরে আল্লাহর কুরসি পরিবেষ্টন করিয়া আছে, এর ঊর্ধ্বে আরশ। আল্লাহ ইনা বাদ নাই। আল্লাহ রাসূল ফরমায়েন কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই। বুখারীর হাদিস, দুইবার আছে হাদিস। আল্লাহ আসলার গুনতা ছিল না, আরশও আছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইন তোমরা যারা কও আল্লাহ আরশও বাদ আসুন, জবাব দাও আরশ বানাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাত বাদ আসলা? পাল্লা ফিরাও ওন যে হইরা আরশ বানাইয়া বইছেন, একসময় আরশ আসিল না, তখন কেন বাদ আসলা? হইতে পারে তার ঘর বাড়ি দোকানে বাদ আসলা, কিন্তু তা কই দিব? যত কোনো বিষয় আছে রাখতে আমি কই দিব। আল্লাহরে হুমকি দেয়, আল্লাহরে হুমকি দেয়। লাগছে আমার লোকে যে হুমকি আল্লাহরে, আমার হুমকি দেন না কারণে হে বুঝেন আমি দুর্বল মানুষ, কিন্তু আমার হুমকি দেন না, আমার ডাইরেক্ট কিছু কর না হইলে আমি ভিডিও আরোটা বানাবো। আমার যারা চিনেন, আমি যে কথা তারা ভুল ধরছি, যদি হে ভুল করছে না, আমি ভিডিও আরোটা বানাবো, তুই ভুল করছো তো দে লাগছে। বেলা তারা জাল হাদিস বানাইছে, একটা জাল হাদিস বানাইছেন বুখারী শরীফের নামে। জাল হাদিস হইল উম্মুদ দারদা সাল্লাত সালাতার রাজুল ওয়া কানাত ফাকিহা। 3 জনে বানাইছেন, বাংলাদেশে 2 জন, আর ইন্ডিয়া 1 জন। ইন্ডিয়ার জন ডাক্তার সাহেব, বাংলার 2 জনের 1 জন মারা গেছেন, আর 1 জন বাঁচিয়ে আছেন। গত বছরে মহফিল বুকসমল এরিয়া কোনোখানো আছিল, আমারও দাওয়াত আছে, হেনও দাওয়াত দেয় নেইছেন না। সর্বদলীয় মহফিল আছিল গত বছর, সর্বদলীয় ও আশেপাশে কোন জায়গা, কোন হাফজি মাদ্রাসার সামনে, এটা নাই, আর বড় মাদ্রাসা আছে না, সর্বদলীয় মহফিল হয়। গত কিরা রোটেশনে তারা হইলা, গত বছর রোটেশনে আমরা আলিসলা সভাপতি ভাইজন টাইন দিতা প্রধান অতিথি, তারা আমার হাঁটছে না। আমি যে কিনা রোটেশন কি বলে না, আমরা এই সর্বদলীয় মহফিল হয়, রোটেশনে আমরা এটা প্রধান অতিথি। আমি ওই লেখেন, আমি ওই লেখেন বুঝতে আশপাশের জায়গাটা আছে। তা আমি আইসি বয়ানও করছি, হিসাব আইসন, আমি আর মতামত আর হইয়া বেড়া লাগছে। আমি ডাক্তার সাহেবরে কইছি হভারর ইন্ডিয়ার, তাইও জাল হাদিস বানাইছো, বেড়া লাগ গেছে। আমি ডাক্তার সাহেবের টাই কোরআন শরীফ আছে, তারা কইরা ডাক্তার টাই কিনরা না, অথচ এর আগে কই দিয়েছেন আর কোনো মাত চলে না। কোরআন শরীফের টাই আছে, সুতরাং ডাক্তারের টাই আর মাত চলে না। বেটায় টাই করে লিছে, টাইম করে দিরা কোরআন শরীফ ইয়াউমা নাতুইস সামা কাতাই সিজিল লিল কুতুব। খাজি ইব্রাহিম টাইম কইছেন টাই কোরআন শরীফ আছে, তো কাতাই একবারে বুয়া মন গড়া ধরছে। তো জাল হাদিস বানাইছেন, হাদিস হইল উম্মুদ দারদা, বুখারী শরীফের নামে উম্মুল মুমিনুন নামে একবারে বুয়া মন গড়া আস্তা মন গড়া বানাইছেন। বুখারী শরীফ বানায় আমার চ্যালেঞ্জ আগে হইছে আইজ হইয়ার মোতর আগ পর্যন্ত হইব পারলে বুখারী শরীফ তো কিনা দুনিয়ার হাদিসের যত কিতাব আছে কোন এক কিতাবও দেখাই দেয় ওইখানে আছে। আমি চ্যালেঞ্জ দেয়া হইয়ার দুনিয়ার কোন কিতাব ওই হাদিস নাই। তুমি মন গড়া বানাইছো, মন গড়া বসব বানাইতে
তখন আমি ডাক্তারে ধরে লিয়েছি উঠছে ঘুরছা মুখলিসের মাতানি একশো কর, কারণ আমারে কিছু হই না, কারণ আমি কইলেও তো আরো ভিডিও বার করবো, বার করো আমার বোকারিতে আছে না, আল্লাহ রে কইরা যে ডাক্তার জাকির নায়কের বিরোধী যারা এরারে যদি কেউ এরারে যদি ব্যস্ত দেও আল্লাহর লগে ঝগড়া হইব, সঙ্গে খামটা হইল কোনটা হইলে আমারে হইলাও দর্শন কাইল 10টা দিলে আমার কত মানুষ আমরা গেলি এনে কিছু করি না, কত মানুষের বুড়া এজো আনে দাড়ি বাকি গেছে খবর যাইতাকে তাইও গেলেন, তোমার কাছে কিতাব নাই, তুমি কিতাব পড়ো না, তুমি ছোট পরিবারের মানুষ শ্রীমঙ্গল সিরাজনগর তাইও গেলেন গুরুজনদের গেলে গেছিল এক কথা বুঝলা না, বুড়া বেটা দোষ তোমার, কিতাব নাই তোমার কাছে, কম কিতাব নাই আমার কাছে, হাদায় বকশিস 3য় খণ্ড তাই দেখাই না তো এখানে 2 খণ্ড, তাই জানোইনো না এইখানে 3য় খণ্ড যে আছে, অথচ পুরা খণ্ড আমার কাছে লেলে তাই না, বুঝলে আমি বলি ছোট পরিবারের মানুষ, আমার মা মই মামু 29 জন, পরিবার ছোট নি, সৈয়দ আব্বাস আলী কোরিয়ার সাহেব, ইশাক সাহেব না, ইশাক সাহেবের বাপ সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি আমার নানা, আমরা নানার মসলা কর, আর মামু শেখ সাহেব আর মসলা, আমার মা মই মামু 29 জন, পরিবার তো ছোট নাই, কি তখন মাত্র 29 জন, মাত্র আমিও 1-2 জন আছে 6 জন, আর আমরা মূলত মানুষের চিনি আমরা 4 ভাই আর 1 বোন, আমরা আসলে 8 ভাই 2 বোন, মোট 10 জন, আমরাও তো ছোট নাই, কি তখন আমরাও ছোট নাই, আমার ইমিডিয়েট বড় যে ভাই আমেরিকার যাইতা এমবিসি থেকে এসে তোমার হলতা হজন তাই হজন 1 জন তান 1 জন তান 2 বিবি 1 জন বক্সি করে 1 জন গরম চাল 2 জনের ঘর 3 কুয়া 3 পুরি করি এবারে পাঠিয়া হয়েছিল আমার বেশি না 1 জন, আমার ফৌজিকের আমার বেশি না, আমি হলো আমার এই পর্যন্ত হাফ দর্জন 6 জন, 6 জন হইলেও পরিবারে পারে ছোট নি বেটার বুঝা উঠছে না, এই কিতাব টান গেছে গালি আমার তুমি ছোট পরিবারের মানুষ, তো একগুলো মানুষে আল্লাহরে বয়াইরা ই আকিদা ভ্রান্ত আকিদা ভুল আকিদা, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকিদা লালন করে না, আল্লাহ কোন জায়গাত বয়াত নাই, আল্লাহু বাঈনুন আন খালকিহি, আল্লাহ কোন জায়গাতেও বয়াত নাই, আল্লাহ আগে জানা আসলা সৃষ্টির আগে, আল্লাহ এখনো ওলা কেন আগে জানা আসলা এখনো, ওটা হলো আমরা বিশুদ্ধ আকিদা, আর একগুলো রসুলরে বয়াইতা কোন দরদ রসুলের প্রতি, তারা একটা আকিদা বারোগুলা নয়, একটা আকিদা বানাইলা যেটা আকিদার কোনো কিতাবও নাই, আকিদার নাম হলো হাজির নাজির, আল্লাহ রসুল সব সময় সব জায়গাত হাজির নাজির, বুঝলা তো, সব সময় সব হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা, হইতে হইতে হইলা যখন জামাই বউ রাজাই তোলে তখন রোগ হাজির আছে, মানুষে বুঝলি তা পাও ডাউন করা, মানুষে কিছু মাতিলা না, আপনার যদি কেউ বিশ্বাস করতো আমার বাবার রোগ হাজির, মানুষে শিখ দিল না, আমার বাবাও নাজির হয়ে কেউ কিছু মাতিল না, অত তাই দেখা না যে আজও আইসে মানুষেরা আপনার বাচ্চা এখন হাজির, মানুষে যখন শিখ দিল না বুঝলে এই রোজে কাম করছে না, হইলাম শুধু তাই না অসংখ্য ফেরেশতারাও দেখতে পাচ্ছি হাজির এখানে, মানুষের কেউ কিছু হইল না, দ্বিতীয় ডোজ হইল, তৃতীয় তার থেকে ওঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে মাহফিলে হাজির নাজির, মানুষের দেখলারে 3 ডোজ বেটা দিয়ে আছে, আবু কুত্তা হইয়া ওহলা কইলা মাশাআল্লাহ তাকবীর করলো কইলা, এখন রসুল হাজির নাজির, একগুলো হইলা রসুল হাজির নাজির তে তুমি টেনশন আদিন ওয়াজ করো চারা বুঝা হইয়া, আর রসুল খানাটা হইলে নাস্তা দিন কইলা ঠিক আছে 12 বছর ছাড় দিলা, 12 বছর ছাড় দিলা, 12 বছর ছাড় দিলা, আমি জানিয়া বুঝিয়া হইয়া চেয়ার লইয়া যেন বাড়ি মারছিল সেই আমার তালু করো ভাই চেয়ার দিলা, রসুল চেয়ার বইবা এখন যাক মোটামুটি এখন আছে বইল, আস্তার দিন সকাল 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত, আজ আগে গেলে হইতো সকাল 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত নাই না, মানুষ হানি বুঝে লইয়া আইতা কোনো বলা যে ইতাম আমরা বিরনবাদ রান্ধি কই মাছ বিরান করিয়া বিরনবাদ দুইটা আর এইতাম আইয়ে ওগুন গিয়া খাইতাম সাবরাতর খাইতাম ওগুলো খাইতাম ইতা আটিয়া দিতাম আগর দিন রাই, 8টা দিন বা আমার লগে থাকতাম, 8টা রাইতে গিয়া 12 দিন সকাল হইলাম আটিয়া রওনা, সভা হইয়া গুনাগুনি আউরে দিকে বাড়িতে যেতাম, বলা ননি আছে একটা দয়া করলা তারা আল্লাহ রসুল একটা চেয়ারও বইয়া দিলে, অত লম্বা সময় আমরা বইয়া 4 ওয়াজ নসিহত করবো আর রসুল খাই থাকতেন চেয়ার দিলা,
বাদে মা তাই রসুলের চার দিলে পুরস্কারও তো রসুলের নাম নাই। একটা মহফিল রসুল হাজির আছে, পুরস্কার তোমার না, ঠিক আছে, আমার বছর দিব। এই পোস্টারও ছবি আছে, কিতাব আছে বাংলাদেশও, সাইফুল্লাহ হানাফির লেখা মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন, কিনতে পেলে নেটও আছে, আপনারা বোধ জানা থাকতে পারে। এই কিতাবর যে লেখক নাম কিতাবও লেখা আছে সাইফুল্লাহ হানাফি, আর বইয়ের নাম মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন, এটাও আছে, কিনতেও মিলে। ও বইয়ের মাঝে বাংলায় কেন, ওখান মাঝে পুস্তারি কেন আছে, সভাপতি নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুস্তারের নাম আইল বাদর সহসভাপতি। রসুলের তো মাত্রা নাই, সভাপতির মাথার দরকার আছে নাকি? তেদি তো সহসভাপতি, সহসভাপতির নামে দিলে ইমামে আহলে সুন্নাত বাহরুল উলুম মুকতুম। রসুলের নাম উপরে লকবুক এমন নাই, আর 12 জন সহসভাপতি 2 লাইন লোক আর এর বাদে লেখিয়া দিলা যে আমরা মহফিল আপনারা মহিষ দিবা, চাউল ডাইল দিবা, নগদ টাকা পয়সা দিবা, দিতা নাও ওখানে আপনারা মহিল সভাপতি হয়ে দিলে। জনাব হাজির নুমিয়া সাহেব সভাপতি, আপনার মহফিল সভাপতি হাজির নুমিয়া সাহেব। ওনাকে কতক্ষণ দূর আরেক মহফিল, এই মহফিল সভাপতি আল্লাহ রসুল। আপনি মহিষ গরু দিলে কোন মহফিল দিতেন? ওগুলো দিতেন, হকুর দিতেন, অর্ডার দিতেন। রসুল যে মহফিল সভাপতি, এটা একটা মহফিল হইল নি, এটা নুমিয়া সাহেব সভাপতি, আর সাহেবজাদা প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। আর এই মহফিল সভাপতি খুদ আল্লাহ রসুল। গরু দিলে তো হোম মহফিল দিতা, ছাগল দিলে হোম মহফিল দিতা, বইস দিলে হোম মহফিল দিতা। আসলে ব্যবসা, আসলে কোনটা নাই ব্যবসা। বুয়াইলা রসুল দে দলিল হই, দলিল ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ রসুলের শাহিদ হইছেন। আল্লাহ নো আহ্বান হইছেন, ওমা কুনতা মিনাশ শাহিদিন, ইনমা তো না রসুল শাহিদ হয়, রসুল শাহিদ হয়েছেন। আয়াত হিকান কোরআনের আয়াত নাই যেন আল্লাহ কইছেন ওমা কুনতা মিনাশ শাহিদিন, হিকান তো না নাই। আমি মুসলামে মাথায় বুঝাইলাম 2 গুরু লাগছে বড় ধরো, 1 গুরু বাইতা আল্লাহ রে, 1 গুরু বাইতা রসুল রে। আসলে দুটাও পাও আকীদা, আল্লাহ বাদ নাই। আল্লাহ আরশ বানাইছেন না বইবার লাগি, আল্লাহ আরশের ঊর্ধ্বে, আল্লাহ তার সৃষ্টিটা কি আলাদা। আল্লাহু মাওজুদুন ফি কুল্লি মাকান বিসিফাতিহি, আল্লাহু বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান। আল্লাহ তার সিফাতের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে সব জায়গায় বিরাজমান। আল্লাহ রাহিম সব জায়গাত, আল্লাহ রহমান সব জায়গাত, আল্লাহ আলিম সব জায়গাত, আল্লাহ কাদির সব জায়গাত। আল্লাহ বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান। আল্লাহ তার সিফাতের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে সব জায়গায় বিদ্যমান। আল্লাহ বিজাতিহি বাহিরুন আনিল খালক। আল্লাহ বিজাত সত্তায়, তার কোন সৃষ্টির ভিতরে নাই, তাই তার সৃষ্টিটা কি আলাদা। এটা সৃষ্টির আগে আল্লাহ জালা আসলা, আইজো আল্লাহ ওয়ালা আসন, খাইরো আল্লাহ ওয়ালাউ তাকবা। আল্লাহর জাত কাদিম, আল্লাহর আফআল কাদিম, আল্লাহর সিফাত কাদিমা, আল্লাহর আমল, আল্লাহ আওয়াজ নাই, আল্লাহ উঠা বোয়াত নাই। আমরা উঠা বোয়া আমরা খাবো, উঠা আমরা খাবো। চার অমুক বাদ এই দুর্বল, অমুক চার বাদ তাই দুর্বল মুহতাজ, চার মুখাপেক্ষি তাই। ওই তো হলে 4 লাগবো, আসানা মিশান। খাড়াই তৈলে মাটি লাগবো, খাড়াইতে মাটি লাগে, মানে তাই মুখাপেক্ষি মাটি লাগবো। এমনি বাতাসও খাড়াইতে পারতা নাই। কেউ খাড়া আসন এই মুহতাজ, বাদ এই মুহতাজ, চার মুহতাজ। আল্লাহ মুহতাজ নাই। আল্লাহ ইলা আল্লাহু গানিয়ুন আনিল আলামিন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ তার কোন সৃষ্টির মুখাপেক্ষী নাই, সুতরাং আল্লাহ আরশেরও মুখাপেক্ষী নাই। এই লেখা কি না আমার সময় আসলে গেছে, আমার আরো মহফিল আছে, সারা তো পারেই তো না। দুঃখ ভিতরে দুঃখ থাকলে দুঃখ এক পয়েন্ট চাইলে 2 দিন আইয়ে উঠে। বাদরটা হইল রব্বুনা লাইসা বিদি সূরা। বাংলাদেশের বই আছে, খুব আগতে সে নাম বুঝলাম, বুঝতে ফেল করে তাকে থাকুন। তার বই এখানে আছে, বই শিরোনামও বই। তাই কেন লেখছেন যারা আল্লাহর আকার মানে না,
এটা আসলে হিন্দু অগর অনুসারী এটা হোক আছে হিন্দু হলে আত পাওয়া বানাইয়া আল্লাহ দেখে তারা খোদার আত পাওয়া আছে না 10-12 আত 4 আত আছে তারা আল্লাহর বলে সুরত আছে আমরা আকিদা আল্লাহ সুরত নাই আল্লাহ কোরআন শরীফ বলেছেন মুসাউবির ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির আল্লাহ সুরত দেনে ওয়ালা আল্লাহ নিজে সুরত কোরআন শরীফে কোন জায়গাতে নাই কোন হাদিসও নাই আল্লাহ সুরত দেই আল্লাহ সুরত দেনে ওয়ালা আল্লাহ নিজে সুরত নাই সুরত আমরা আল্লাহ সুরত দেনে ওয়ালা আল্লাহ কোন জায়গাতে কইছেন না তাই সুরা মাতুন বাতে আমরা দেখবো কিনা দেখবো তো পারে কিলা দেখবো আছে মুসলিম সুর হাদিস তখন যে তোমাদের আবু নিবাই দেখলা কিলা খাবো দেখলা 100 বার ও ভাই এখানে খাবে দেখছো এখানে এক মাত আছে খাবে দেখছো দিঘাও তোমার বিনবাজরে আল্লাহরে খাবে দেখা যায় নি বিনবাজে খাবে আল্লাহরে দেখা যায় 1 লাখ দেখবাই বিনবাজে আল্লাহরে খাবে দেখা সম্ভব কেউ কোন দেখবো এর মানি নিলে নাই যে আল্লাহ ওলা বরং এটা কোন হেকমতে আল্লাহ তার 1 লাখ দেখা দিচ্ছেন তার মানে ইকার নাই আল্লাহ ওলা আর না এক লাখ দেখুন এক লাখ দেখুন আল্লাহ নির্ধারিত সুরত নাই বুখারী শরীফ পড়ো মুসলিম শরীফ পড়ো দেখবাই আল্লাহর ফিক্স কোন সুরত নাই সুরত আমরার মখলুকর আল্লাহ মুসাউবির আরে আকিদা হলো লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ গায়ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না নবী হলে ওলি হলে আল্লাহর দেওয়া ইলমুল গায়ব জানেন গায়ব শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর নবী হলে যেটা জানেন বা ওলি হলে যা জানেন এটা ইলমুল গায়ব আরে 5 নম্বর আকিদা হইল আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর পক্ষে মিছা মাতা অসম্ভব আমরা আকিদা আল্লাহর পক্ষে মিছা মাতা অসম্ভব মাহাল একগুলো মানুষের আকিদা হইল আল্লাহ মিছা মাতুন না তবে মিছা মাতা সম্ভব তারা কিতাবও লেখা আছে একগুলো মানুষের কিতাবও লেখা আছে আল্লাহ মিছা আমি আমাদের সাথে তারা কইরান আল্লাহ মিছা মাতুন তারা কইরা আল্লাহ কোন সময় মিছা মাতুন না তবে আল্লাহর পক্ষে মিছা মাতা সম্ভব দলিল হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান যদি মিছা মাত্রা পারলে তো ক্ষমতা কমে গেল হায় রে বুঝ তারা এটাও পানির মোড়া মিশে দিতে হয়ে যাবে এবার আল্লাহর ক্ষমতা বুঝাইতে করে আল্লাহ মিছা মাত্রা পারেন তা আল্লাহ আরবি হইতে তো আল্লাহ জিনাও করতে পারেন তা আরবি হইতে আল্লাহ পেশাবও করতে পারেন ইলা যাত্রা হওয়া যাইব যেটা আল্লাহর পক্ষে মহাল আল্লাহ লাগে অসম্ভব আল্লাহর কুদরত প্রমাণ করা দিয়া মিছা মাত্রা পারেন হওয়াটা একেবারে বোকামি আইবর নিসবত নাকাইসর নিসবত আল্লাহর দিকে ইমানদারে করতে পারে না তাইলে কোরআন শরীফে সুবহান থাকতো নাই সুবহান সাব্বাহা ইসাবিহু আযানানি আল্লাহ তানজিহ থাকতো নাই আল্লাহ পবিত্র আয়াত থেকে পবিত্র জ্ঞান থাকতো না এর কথা হইতো নাই যে আল্লাহর আয়াত নাই তবে আল্লাহর প্রতি আয়াত থাকা সম্ভব ওখান হইলে সুবহান সাব্বাহা ইসাবিহু থাকতো নাই আমরা আকিদা আল্লাহর পক্ষে মিছা মাতা অসম্ভব খালি মিছা মাতা নাই যত যত আইব আছে না কাইস এটা বন্দার লগে নিসবত হয় আল্লাহ লগে কোনো আইবর নিসবত হয় না কোন সাহাবে এই গান কইছেন না কোন ইমামে এই গান কইছেন না যে আল্লাহ মিছা মাতা পারো কইছেন মাহাল আল্লাহর পক্ষে মিছা মাতা মুস্তাহিল অসম্ভব তাহলে এটা আল্লাহর লগে যায় না আল্লাহর মাহামিদ আছে আল্লাহর মাসাউই নাই আল্লাহর কোনো আইব নাই আরেকটা আকীদা 6 নম্বর আকীদা খাতামুন নবিয়িন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী এর বাদে কোন নবী নাই এই দুনিয়া তো নাই অন্য দুনিয়া তো নাই আপনারা জানেন কিনা জানেন না 3-4 দিন আগে একটা নতুন গ্রহ আবিষ্কার হয়েছে অবিকল দুনিয়ার মতো আমরা পৃথিবীর মতো বাসযোগ্য একটা পৃথিবী আবিষ্কার হয়েছে যেটা 2-3 দিন আগে আমি দেখছি পত্রিকা দিয়েছে বাসযোগ্য তবে সোলার সিস্টেম ডিফারেন্ট আমরা সূর্য নাই অন্য আলাদা সূর্য আছে তারা টোটাল সিস্টেম ডিফারেন্ট কিন্তু এটা বাসযোগ্য পৃথিবীর মতো দুনিয়া যদি আরো 1000 পৃথিবী হয় তাইলে শেষ নবী একজন আর একজন নাই মুহাম্মদ একজন দ্বিতীয় কোনো মুহাম্মদ নাই ফেরে নাই আল্লাহ কইছেন কোরআন শরীফ এক গুরু মানছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআন ভাই কইলে কিছু হই নাই যে মুসা কুম মুহাম্মদ ফি কুল্লি আরদিন নাবিয়্যুন কা নাবিয়্যুকুম একটা বার ইবনে সহিহ নাই আইদো মাহমুদ কইছেন সহিহ নাই ইমাম
ইমাম ইবনুল মুবারক কইছেন সহিহ নাই, আরো বহুত কইছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা যে জাল, ওটা আনবা তারা বাধ্যকে আল্লাহ কিতাব কইছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ কইছেন কোরআন শরীফ, এই কথা সুরাত নাই নি কোরআন শরীফ, লিল আলামিন নাযীরা, যত পৃথিবীর বর্তায় 12 বার করো নবী একজন, শেষ নবী একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বেকার মাতিও না আর কাদিয়ে হলো বহুত গুলিও না, এর বাদে নবী হওয়ার সম্ভাবনা থাকে যদি তো আমরা যেমন নবী তারা কইতে পারে, তো যদি নবী হওয়ার সম্ভাবনা আছে, শেষ নবী আমরা নবীও থাকবা, তবে এই ফলোইং নবী থাকবা, ইমাদও মাতিও না। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কইছেন রাহমাতুল লিহাদিহিল আরদ, শুধু পৃথিবীর লাগি রহমত। আল্লাহ যত আলম বানাইছেন, যত আলম আবিষ্কার হইছে, আর যত হাজার আলম আবিষ্কার হইব, সব আলমর লাগে আমরা নবী রহমত, আর সব আলমর লাগে আমরা নবী এবং রাসূল শেষ নবী। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসমাতুল আম্বিয়া, নবী হল মাসুম, তিন নাম লইয়া মাতো গেছে। আমরা আকীদা নবী হল মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, হেরা আকীদা তো কইলাম। আপনারা কোন পথে যাইতা, তো বাজারও যাইতাছেন, জায়গা কিসমতে নিব। আমরা হইয়া না যাইতা বাজার, আমরা হইয়া জান্নাতও আইতা। বুঝলেন আমার কথা? বাজার গুলা আছে মানুষজন বেশি হয়, মানুষজন বেশি, আমরাও হইয়া ইনো যারা হলে হইয়া মানুষজন বেশি, এরা আইবা সিদ্ধি সব ওই সিন্নিকুর যারা এটাই নিত, যখন কি আর তোমার দেখে মনে করে মনে হয় রকমের সিদ্ধি চল বোঝাই কি পাওয়া যায় না। যারা সিন্ধির খালি মারছেন, যদি দুমা উমা বার হয় বুঝিয়া তো না কিনা অবস্থা হইব। যখন দুমা বার হয় দুবারে তোমা দেখে মনে হয় সিন্ধির আন্দা চল বোঝাই এমনি পাই আর না অতটা হওয়ার বাদও আইন না খানে যাই আল্লাহ মাফ করুক আমারে। নবী হল মাসুম, নিষ্পাপ, কোন গুনাহ নাই। সাহাবীর আকীদা নিবা, রাসূলের সামনে খাইয়া সাহাবী কইছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর কোন সৃষ্টি কোন চৌকে দেখছে না, আপনার মতো এত সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দিছে না। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সব ধরনের আইব থেকে পাক করিয়া আপনার সৃষ্টি করছেন। সাহাবী রাসূলের সামনে দাঁড়াইয়া কইন আপনার মাঝে ছোট বড় কোনো আইব নাই, বেশি বুঝদার কোন উম্মতে হয় রাসূলের মাঝেও আইব আছে। আমরা আকীদা সব নবী মাসুম, আরো বহুত বলে দিতাম পারবো, আসার আয়াত করে দরকার, এক ছবিকে 4-5 ঘন্টা দরকার, সব মুজিয়া ওয়াজ হইতো, সব মুজিয়া ওয়াজ হইতো, দুনিয়ার ভাই খেয়াল রাখতো না তবে না। 8 নম্বর আকীদা আশ-শাফাআহ, আমরা বিশ্বাস রাসূলের শাফাআত করবা, তারাও মানুষ, তবে কোন শাফাআত করবা ঠিক, কিন্তু রাসূলের কিছু শাফাআত চাওয়া যাইতো না। ও যে পানির মরা নিচে দেখে শাফাআত করবা এখান মানে, কিন্তু বলে রাসূলের যে শাফাআত বলে করা যাইতো না। সাহাবীয়ে শাফাআত চাইলা, সরাসরি সহিহ হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন রাবিয়া ইবনে কাব আল-আসলামি মুসলিম শরীফের হাদিস চাইলা, সাহাবীয়ে রাসূলের যে শাফাআত চাইলা, तमाम সাহাবী বিল ইত্তেফাক সবে আল্লাহ রাসূলের শাফাআত চাইছেন। যদি শাফাআত চাইয়া সাহাবী মুশরিক হইন না, আমরা বাপাদের দেশ কি বাত হই, সকল সাহাবী শাফাআত চাইলা, আমার কত সময় দাম চাইয়া না, আমার মহফিল আছে শাফাআত, রাসূলের শাফাআত করবা। এখন কোন মানুষ যদি রাসূলের জিয়ারত যায়, এই গিয়া কইতো আদব হইল, ইবনুল হুমামে বেকার কিতাবে লেখছেন, আদব হইল জিয়ারত করে 3 বার হইতা, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআহ, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআহ, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআহ। জিয়ারত করে এখনো ইলা না কইবতে কইলে কইতা রাসূল যে সময় জিন্দা আসলা, তবে বাদ রাসূল কি তখন মুদ্দা নেই, রাসূল কবর জিন্দা নাই, ওকা রাসূল কবর জিন্দা নাই, এখন জিন্দা নেই। আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? ওলা হইল হইবনি, আওয়াজ মধ্যে এসব যাইতো না নেই, ইমানের আওয়াজে হইতা। আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? রাসূল যদি জিন্দা না হইন, সাহাবায়ে কেরামের রাসূল জিন্দা ভাইয়া হইছেন, আমার লাগি শাফাআত করবা, এখনো রাসূল জিন্দা আছেন,
কবর আর কি উপরে না এসেওকে দেখিয়েন না আমরা মা রসুলের হুনরা আদব ইমাম শিক্ষা দিরা গেলে সাহাবিও হলে তারা রসুল্লে ভাইয়া হইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি শাফাআত করুন জানি কেউ হইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গী হইতাম রাবিয়া ইবনে কাব আল ইসলামী পানি লইয়ে এসেন তাহাজ্জুদের সময় রসুলের দিকে কোনটা চাও আমার কাছে তুমি তাই হইন রসুলে হইয়া দিলা তুমি কোনটা চাও এই সময় সাইবার সময় রসুল পানি লইয়ে আইছো ফোন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি চাইতাম তো আমার একটাও আমি বেহেশত জান্নাত আপনার সঙ্গী হইতাম রসুলে হইরা না এই যে গান হইও না বা শেখ আব্দুল রাজ্জাক এই গান মারে না কারণ হে ভাই আমার আমলনামা আগে ওজন হইতে হইব রসুলে হইন আর কোনটা চাইতাই ইগান চাইছো ঠিক আছে আর আবা গায়রা দালিক আর কোনটা চাইবার আছে নি সাহাবে হইন না ইয়া রাসূলুল্লাহ এখানো আমার চাইবার আকল আছে এখানো আমার সঙ্গী হইরা আমার কিছু আছে নি ইয়া রাসূলুল্লাহ কোনটা চাইবেন এখানো আমি আমার সঙ্গী হইতাম চাই রসুল যখন বেশি বেশি সেজদা দিও সেজদার সংখ্যা বাড়াইও তুমি আমার সঙ্গী হইবা সুতরাং শাফাআত মুসলিম শরীফের হাদিস আর তিরমিজির হাদিস আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়া কইছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাইয়া মোবাইল তে ভাইয়া হাদিস বার করি ওই বার লাগলো ভাই ভাই সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে ডাইরেক্ট আমি সওয়াল করছি আন ইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার লাগি শাফাআত করতা রাসূলে কইছেন ইন্নী ফাইলুন ও ভাই আনাস বিন মালিকের শাফাআত চাইলে ডাইরেক্ট তাই মুশরিক হইলা না তুমি কোন মুনাসিবে আমার মুশরিক কও রাসূল ওই সময় জিন্দা আসলা আইও জিন্দা আসুন কোন ভাবেও আমার মুশরিক করার মতো কোনো দলিল নাই আনাস যদি রাসূলের কাছে শাফাআত চাইয়া মুমিন তা হইল আমি যদি আইজ রাসূলের জিয়ারত যাই আইজ রাসূল জিন্দা আসুন আগে কবরের উপরে আসলা এখন কবরের ভিতরে আসুন রাসূল জিন্দা আসুন অবশ্যই আমি হইব ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার আইনুর উতার লাগি আপনি কিয়ামতের শাফাআত করতা তোমার যে দাম হইব তো অধিকার দিলাই আল্লাহু আকবার নয় নম্বর আকীদা লা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ইল্লা বিখাইর এটা আকীদার কিতাব আবু হানিফা সাহেব কইছেন আর আকীদা তাহাউইয়া মশহুর আকীদার কিতাব ওখানে আছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা কোন সাহাবী সম্পর্কে মন্দ আলোচনা করি না ক্লিয়ার মা কোন সাহাবী সম্পর্কে মন্দ আলোচনা করি না যে বা যারা কোন সাহাবী সম্পর্কে মন্দ আলোচনা করেন তারা বড় বড় আলিম হইতে পারেন এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাই আপনি কিতাব নাম কইলাম ফিকহুল আকবার দেখোকা ফিকহুল আকবার মানুন না আল আকীদা তাহাউইয়া দেখোকা এটা আবু হানিফার আকীদা এটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানির আকীদা এটা ইমাম আবু ইউসুফ কাদি আবু ইউসুফের আকীদা এটা entire total আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা কোন সাহাবী সম্পর্কে মন্দ আলোচনা করি না এটা আমরা আকীদা যারা করেন আমরা গুণটা হইবার নাই আমরা আকীদার কিতাবে তারা আরো গুণটা তারা শুননি নাই তারা রাসূলের পথের পথিক নাই তারা সাহাবায়ে কেরামের আকীদা লালন করেন না 9 নম্বর 10 নম্বর বলি আরেকটা বাকি রয়েছে এটা 10 নম্বর আর 11 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ব্যবহার করতে লাগে আইছে যে এই কলিমার শিরিক আছে যে কলিমা পড়িয়া तमाम সাহাবায়ে কেরাম ইমানদার হইলা লাঠির 22টা আমার মাইয়া গুছা মানময় গুছা হইছে কইতা লাঠির 22টা বাঙ্গালোর গান নাম মিয়া খান আমার মাইয়া কইতা সারা সাহাবায়ে কেরাম সারা ইমানদার হইলা লা ইলাহা ইল্লাল্লাহ আমি দলিল বলতে কত দলিল হইতাম পারে রাসূলের কাছে আইছেন আবু যার গিফারি আর নুআইম আল গিফারি দুই ভাই আইয়া কইছেন আমরা আইছি আপনার কাছে আপনার জানতাম সেই আর আপনি কি তা হই রাসূল কইন আমি কই আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং এই কলিমা এটা বিশুদ্ধ কলিমা যারা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা লাগাইলে শিরিক হই দিব আসলে তারা জন্ম শরীক হয়ে গেছে মনে হয় ইবলিস এছাড়া আর কোনটা নাই হগে শিরিক করছে ইবলিসের শিরিক করছে জন্ম শরীক হয়ে গেছে
দোয়া যদি না লাগাই বিসমিল্লাহ হয়ে যাতে শয়তান আমায় দেয় করো খাইবার সময় যদি বিসমিল্লাহ না করেন যে আপনার লোকে খানির শরীর হয়ে দেয় আর নিজের কাছে যাই সময় বিসমিল্লাহ না করলে এখনো শরীর হয়ে দেয় ওটা কোনটা করে গেছে মনে হয় আর না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক আছে কেউ পাইল না 1000 বছর যাবত আমার বাঙালি মেয়ে একা টাইম পাইছে নিকট বলে শিরিক আছে আমার কথা শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দোয়া মুখতাসর দোয়া করব আমি এটা 4 নম্বর ওয়াজ করি আসলে দর্শক الله يمد سبيل كل أخذ التهلك الغربة إن شاء الله اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان معبود আমি গুনাহগার মানুষ আমার বাসে না তোমার মায়ার বন্ধা হবার বাসে আবিস সালামের বাসে আমরা মাফ করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين